আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন সবাই? জি স্যার, জি, ভালো ওয়ালাইকুম আছি। সালাম স্যার। ভালো আছেন? হোমওয়ার্ক করছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। যাক ভালো। জি জি স্যার। স্যার, হোমওয়ার্ক করছি। স্যার, আমার রুম। একটা প্রবলেম ছিল। জি বলেন। স্ক্রিনটা শেয়ার করব? হ্যাঁ করেন। স্যার, দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার, আমি যদি এইটারে মিরর করি, হুম। দেন এখান থেকে হুম। এইখানে দেখেন স্যার, একটা থেকে যাচ্ছে, এটা মোটে করতে পারতেছি আচ্ছা না। আপনি কন্ট্রোল জেড দেন, ওয়ান প্রেস করেন। দেখেন তো এটা ওয়ানে থাকা ও, অবস্থাতেই ওভারল্যাপ না? সরি স্যার, বুঝতে হ্যাঁ পারছি। এই জন্য হয়েছে। ঠিক আছে স্যার, আমি এটা ফিক্সড করে ফেলবো। ওকে ঠিক আছে। আর কারো কোনো প্রবলেম আছে গতদিনে হোমওয়ার্ক স্যার করতে গিয়ে? আমারও প্রবলেম। জি, আমারও প্রবলেম হয়েছে। হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করেন। একটা হ্যান্ড হয় না আর কি। হ্যাঁ আমি বুঝতে পারছি, আপনি ভুল এক্সিসে মিরর করছেন এই জন্য হয় না। আমাকে দেখান, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, একটু টাইম লাগবে, তো আমি পিসিটা ওপেন করতেছি, তারপরে আমি আচ্ছা দেখাচ্ছি। ঠিক আছে। আর অন্য কেউ? আচ্ছা স্যার, আমার হোমওয়ার্ক আমি একটা ক্লাস পেছনে পড়ে গেছি। আমি হুম হুম। গত করতে পারিনি এখন। এর আগের হোমওয়ার্কটা আমি দিয়েছি, কিন্তু আচ্ছা, এটা গতকাল দিয়েছি কিন্তু। এটা দেওয়া নেই। আর আমার অ্যাডমিন থেকে ফোন করছিল, হুম বলতে হুম। আমি এর আগের ক্লাসটাও আমার মিস, কিন্তু তা ছিল না আসলে। আমি তো এর আচ্ছা আগে আপনার নামটা বলেন তো আমাকে। রেজাউল কিবরিয়া। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি, হ্যাঁ। শুধু আমার একটা ক্লাস মিস গেছে রিসেন্টলি, ওই গতকালকেরটা, মানে লাস্ট যে ক্লাসটা গেল আর কি। আচ্ছা আমাকে একটু তারিখটা বলুন যে কোন তারিখে আপনি ছিলেন কিন্তু অ্যাটেন্ডেন্স হয় নাই। গত ক্লাসের আগের আগেরটা। ক্লাস, হ্যাঁ আগেরটা বা তার আগেরটা, মানে এই লাস্টের দুইটার আচ্ছা দেখি আমি। দুইটা একটা। আহ, না, গত ক্লাসের আগেরটাই, কারণ আমাকে বলছে যে আপনার পরপর 2 দিন গ্যাপ আছে। আমি বললাম যে না, আমার পরপর 2 দিন ছিল না, আমি অ্যাকচুয়ালি একটাই আমার গ্যাপ। গোলাম কি কিবরিয়া বললেন? রেজাউল রেজাউল কিবরিয়া। রেজাউল কিবরিয়া, আচ্ছা দেখি আমি। আচ্ছা। গত ক্লাসে কি আসছিলেন? না, লাস্ট যে ক্লাসটা এটা আসেনি, যেটা হাত হাত এবং পা বানাইছেন আপনারা, মানে হ্যাঁ সেটা হ্যাঁ। না। এর আগের যেটা বডি ছিল এটা, এবং ওইটার আচ্ছা। হোমওয়ার্কটা আমি কালকে রাত্রে দিয়ে আপলোড করে দিচ্ছি। ওকে ওকে ঠিক আছে। আর রেজাউল কিবরিয়া না? জি জি। আচ্ছা একটা মিনিট দেখি আমি, ওকে আপডেট করে দিছি আপনারটা। থ্যাংক ইউ। ঠিক আছে। জি আর কারো কোনো কোশ্চেন আছে বা কোনো প্রবলেম আছে গতদিনে হোমওয়ার্ক করতে করতে? স্যার, আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। স্যার, আমি যে সেদিন গত ক্লাসে বললাম যে স্যার মিরর দিলে মানে এস চলে আসে স্যার, মানে 2-3টা। হ্যাঁ স্যার ওইটা কি স্যার মানে সরানোর কি পার্মানেন্ট কোনো সলিউশন নাই? এটা আসলে আসে কেন জানেন, তার কারণটা হচ্ছে আপনার যে অবজেক্টটা আছে সেটা কিন্তু গ্রিডের মাঝখানে নেই, এই জন্য আসে। স্যার, চেষ্টা তারপর তো স্যার করি মাঝখানে সবসময় আবার রাখার এখন। আবার যখন মাঝখানে দিয়েও ফেলেন তারপর এটা প্রবলেম করে, এটা হচ্ছে মায়ের প্রবলেম, হ্যাঁ। ও, ঠিক আছে স্যার। মানে এইটাই স্যার, বারবার মিরর দিলে দেখা যায় শুধু এস ডিলিট করতে হয় বারবার। আরে করবেন, এই এতটুকু তো কিছু হয় না। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা। জি আর কেউ? স্যার, মায়ের একটা প্রবলেম ছিল। জি দেখান আমাকে। স্যার, প্রবলেম বলতে কি স্যার, ধরেন আমি একটা মডেল আমি শেষ করে আমি ওটা সেভ করে রাখছি, বাট হুম। পরে ঢোকার পর দেখা যাচ্ছে যে আমার কোনো একটা অংশ আপনার হয় বাম সাইডে চলে গেছে অনেক, অথবা ডাইন সাইডে চলে গেছে। একটা কাজ করেন, প্রিফারেন্স ডিলিট করতে পারেন? হ্যাঁ স্যার। সেটাকে ডিলিট করে দেন। স্যার অবশ্যই তাহলে মায়াটাকে অফ রেখে, হ্যাঁ অন করে না। জি স্যার। ওকে। জি আর কেউ? বলেন বলেন কি কি প্রবলেম আছে বলেন। আচ্ছা কে যেন দেখাতে চাচ্ছিলেন, ওই যে পিসি অন করতেছেন? তা আমি করতেছি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ক্লাসে যখন জয়েন করবেন সবাই চেষ্টা করুন পিসিতে জয়েন করার, ঠিক আছে?
যার কারো কোনো কোশ্চেন আছে, কোনো প্রবলেম আছে, দেখান আমাকে, আমি আপনাদের কোশ্চেন এবং প্রবলেম এর সলিউশন দিয়ে দিই। স্যার কোশ্চেন নাই, বাট স্যার একটু টাইম দিলে যে সমস্যাগুলো একটু হচ্ছে ওইগুলো সলভ হয়ে যাবে। মানে দেখা যাচ্ছে যে এখন হুম হুম। করতেছি বাট কিছু কিছু সমস্যা হচ্ছে, বাট টাইমটা দিলে ওইটা ঠিক হয়ে যাবে। ওকে ওকে, তাহলে তো ঠিকই আছে। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার মরিয়ম মাহিন, ওই আপুর আম্মু ফোন করেছিল। ওই আপুটা, মেয়েটা মানে অনেক ছোট, জুনিয়র, ও জয়েন্ট হতে পারছে না। তো উনি আমার সাথে অ্যাড আছে, ফোন করে বললো আপনাকে জানাতে। মরিয়ম মাহিন। মরিয়ম মাহিন। জি স্যার। আচ্ছা, একটা কাজ করেন, এটার আইডিটা ওনাকে দেন, আপনারা যেভাবে জয়েন আচ্ছা, আমি করছেন। ওনাকে দিতে বলি, আমি জানি না স্যার, ওনার কাছ থেকে আমি চাই, চেয়ে পরে আপনাকে দিই, আমি মেসেজ করে দিচ্ছি আচ্ছা টেক্সটে। আচ্ছা। জি। নাম কি? মরিয়ম মাহিন স্যার। আচ্ছা, একটা মিনিট দাঁড়ান। উনি কি আপনার এখানের স্টুডেন্ট? হ্যাঁ, এখানকার স্টুডেন্ট। উনি মনে একটু অনিয়মিত, ওনাকে মনে হয় হচ্ছে যে ব্লক করে দিয়েছে বা কিছু, উনি ক্লাসে অ্যাড হতে পারছে না। মরিয়ম মাহিন। জি স্যার। আচ্ছা, একটা মিনিট ওয়েট করেন। মাহিন না? জি স্যার, মাহিন। এই নামে তো কাউকে দেখতেছি না আপনাদের অ্যাটেন্ডেন্স লিস্টে। আচ্ছা, ওনাকে বলেন যে আপনি এসআরএম এর সাথে কথা বলেন, কল দিয়ে জানান ওনাদেরকে, যেহেতু আচ্ছা ঠিক আছে। অনিয়মিত এখান থেকে অটোমেটিক চলে যাবে তিনটা। যদি ক্লাস না করেন টানা, তাহলে এখান থেকে নাম চলে যাবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার, আমি জানাচ্ছি। ওকে, ঠিক আছে। স্যার আপনি পোর্টফোলিও রিভিউ করতে চাইছিলেন, করবেন কি? হ্যাঁ, দেখান, স্ক্রিন শেয়ার করেন। যদিও ওইটা কিন্তু আপনাদের একটা ক্লাসই হবে, হ্যাঁ। দেখি এই ক্লাসটা আপনাদেরকে আমি কবে দিব, দেখি 8 তারিখে দিতে পারি কিনা। ঠিক আছে, 8 তারিখে। এটা শিওর দিয়ে বলতে পারলাম না, তবে দেখি ওই দিন হতে পারে আর কি। হ্যাঁ। শেয়ার করেছি। আচ্ছা, কি প্রবলেমটা দেখান তো, আপনি আমার সামনে মিরর করেন। এখানে তো স্যার মিরর করলে আপনার হ্যান্ডটা চলে যাচ্ছে। আচ্ছা, এটা কোন এক্সিসে আছে, একটু কন্ট্রোল জেড দেন। স্যার এই যে আপনার এখানে দেয়া আছে এক্স। না, আপনি এটা কাটেন, এটা কাটেন। হ্যাঁ হ্যাঁ। ওকে, আপনি একটা জিনিস দেখেন, আপনার এই হ্যান্ডটা কোন এক্সিসে আছে। এক্স এক্সিসে তো মিরর করবেন, তাই না? এখন জি জি। এক্স এর কি প্লাসে আছে না মাইনাসে আছে? মাইনাসে। মাইনাসে আছে। স্যার প্লাসও দেওয়া হয়েছিল, আমি সবভাবে চেষ্টা করছি। আচ্ছা, আমি বলি, আপনি এটাকে কাটেন, এই উইন্ডোটাকে কাটেন। ওকে, আপনি তো ইউভি ইয়েতে আছেন। ইউভি বলতেছি, আপনি ইয়েতে ক্লিক করেন, পার্সপেক্টিভ ভিউতে যান, স্পেস বারে প্রেস আর করেন, স্পেস বারে প্রেস করেন। আপনারটা এরকম ওলট পালট কেন? হ্যাঁ, এই তো ঠিক আছে। আচ্ছা, তো আপনার, আপনি এখন একটু ফ্রন্ট ভিউতে যান, ফ্রন্ট ভিউতে। ক্লাসগুলো ইয়ে করে করে করছি আপনি তো। একটা কাজ করেন, বাঁ পাশে যান, একদম বাঁ পাশে যান, মাউসটা একদম বাঁ পাশে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর উপরটা তে ক্লিক করেন। হ্যাঁ, এটাতে ক্লিক করে এখন হ্যাঁ ফ্রন্ট ভিউতে যান। হ্যাঁ, স্পেস বার প্রেস করে ছেড়ে দেন এটার উপর। এভাবে না, এইভাবে না, হ্যাঁ, স্পেস বার প্রেস করে এটার উপর ছেড়ে দেন। এই তো আসছেন। আচ্ছা, একটা বিষয় খেয়াল করেন, আপনার এই হাতটা কোন এক্সিসে আছে। স্যার এটা এক্স এক্স। হচ্ছে আমার হ্যাঁ, মনে এক্স হয়। এ আছে, আপনি হ্যাঁ মিররটা করবেন এক্স এক্স। এক্সিসে, কিন্তু হাতটা কোন ইয়েতে আছে, প্লাসে আছে না মাইনাসে আছে? না মাইনাসে। মাইনাসে আছে না? ও সরি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিভাবে বুঝছেন মাইনাসে আছে? স্যার এই যে এখানে ইয়ে আছে যে। হ্যাঁ, প্লাস মানে
আমার এক্সেসটা যেদিকে থাকবে সেটা হচ্ছে প্লাস, তার বিপরীত দিকটা কি, মাইনাস। ফাইনাল। তো সেই ক্ষেত্রে মাইনাসে আমার হাতটা আছে, আমার লাগবে কোথায়, প্লাসে, তাই তো? তাহলে আমার সামনে একটা মিরর দেন। হ্যাঁ, একটা শুধু ক্লিক করেন, ওকে, আর কিছু করেন না। এখন এক্স এর নিচে দেখেন মাইনাস লেখা আছে না, আমি তো করবো যে প্লাসে, তো এখান থেকে প্লাস করে দেন। ও আচ্ছা। আচ্ছা, বুঝতে পারছি। জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, স্ক্রিনটা অফ করে দেন। আর যদি কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে। আর কারো কোনো প্রবলেম আছে ক্লাস জি নিয়ে স্যার, কতদিনে? আমার একটু প্রবলেম আছে হ্যাঁ, স্যার। স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করতেছেন? জি স্যার, করতেছি স্যার একটু। ওকে। নেক্সট ক্লাসে আমি সবাইকে বলবো স্ক্রিন শেয়ার করতে। কেন? আমি দেখবো যে আপনারা পিসিতে আছেন কিনা। অনেকে কিন্তু বাসায় ঘুমায় ঘুমায় ক্লাস করে, ফোন হাতে নিয়ে শুয়ে শুয়ে ক্লাস করে। হ্যাঁ, এটা যাতে না হয়। স্যার, আমাকে কি দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, 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 দেখতেছি। স্যার, এইখানে কি কোনো প্রবলেম আছে স্যার? আমি আপনার ভিডিওটা ফুললি ফলো করেছি স্যার, না, তারপরে দেখি। ভালো হয়েছে। কিন্তু স্যার, ওই থ্রি প্রেস করার পরে তো ওই করেন তো। শেপটা আসতেছে না, কেমন জানি আসতেছে স্যার। স্যার ওই একটা নাম্বারটাকে কাজ খুঁজে করেন, পাচ্ছে এজ না। মোডে যান। এজ মোডে যান। আপনাদের আইডিটা আমাকে দিতে বললো, দেন আমি স্যার, তারপর এটা তো স্যারকে এজ মোডেই। হ্যাঁ, এজ মোডে যান। আপনাদের জি যে স্যার। ভর্তি হচ্ছেন তখন একটা আইডি দিয়েছে না, যে আইডিতে যে একটা আইডি নাম্বার আছে দেখেন আপনার। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যাঁ। আহ, এখানে একটা এজ কে সিলেক্ট করেন, দেখেন তো আপনি আমার এই যে এই এজটাকে সিলেক্ট করেন। ও স্যার। করছেন? জি স্যার। হ্যাঁ, করে ভেতরের দিকে দিয়ে দেন। স্যার, এখান তো আপনার করা সিমেট্রি অন করা, দুটোই সিলেক্ট করুন, একটা এস। একটা একটা, দুইটা না, উপরের যে একটা আছে সেটা। স্যার, দেখতে পাচ্ছেন এসটা সিলেক্ট করা, এসটা। এই যে এটা। স্যার, এটা কি আমি ভিতরের দিকে দিব? এটা না, এই যে এটা। আপনি ভিউ পোর্ট নাড়েন না, আমি দেখাইতেছি আপনাকে। এই যে এটা, এজটা দেখছেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এই যে এটা। ওকে স্যার। ওকে, ভেতর দিকে দেন। অল্প করে থ্রিতে প্রেস করে করেন আগে। থ্রিতে আগে প্রেস করেন, তারপর ভেতরের দিকে দিয়ে দেন। আরো দেন, আরো নিয়ে যান। ওকে, চলবে। এতটুকু চলবে, আর দিন না। ওকে। স্যার, আমি মনে হয় স্যার এক্সট্রুডটা বেশি করে ফেলছি, থিকনেস। সাইড ভিউতে যান। স্যার এখানে আমার একটু কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, স্যার আমি এই জায়গাটা এক্সট্রুড না করে সব সিলেকশন দিয়ে করছিলাম আর কি, পরে আর এক্সট্রুড দিয়ে করা হয়নি। এটা চাইলে করতে স্যার, পারেন, চাইলে নাও তারপরে তো করতে স্যার পারেন। ফেসটা এখানে ঠিকভাবে আসে নাই একটা স্যার। দেখেন, আপনি কিন্তু পিঠের এখানে কোনো ডেপ দেন নাই। হ্যাঁ, এখানে ডেপ দিলে জিনিসটা চলে আসবে। থ্রিতে প্রেস করেন। স্যার, আমি এটা করতে পারি না দেখে আর পিছনে পিঠের ওইখানে আপনার ডেপটা আচ্ছা, দেই নাই। আপনি এখন অন্য জায়গায় একটা ক্লিক করেন, এটাকে স্যার সিলেক্ট করেন না। এখন ভিউ বোর্ডটা আস্তে আস্তে ঘোরান। আচ্ছা, আরো আবার ঘোরান। হ্যাঁ, ঠিকঠাকই তো আছে। আচ্ছা স্যার, আরেকটা বিষয়, আমি হুম। যখন আপনার থিকনেসটা দেই, হ্যাঁ। আপনি যে থিকনেসের ভ্যালুটা দিছেন, যেমন প্রথমে 0.6 এর মতো দিছেন, হুম। তো আমি যখন 0.6 দিই তখন আসলে অতিরিক্ত বেড়ে যায়, মানে আমারটার সাথে থিকনেসটা আপনারটা অতিরিক্ত হয়ে মিলবে যায়। না তো। জি আমারটার স্যার। সাথে আপনারটা মিলবে না, তার কারণটা হচ্ছে আমি আমার মতো করে স্কেল করে রেফারেন্স বড় করছিলাম। আপনি কি আমারটার মতো করে রেফারেন্স বড় করছিলেন না নিজের মতো করে? স্যার, নিজের মতো করতে বড় এই তো। করছি। তাহলে কি হবে, আমার ভ্যালু আর আপনার ভ্যালু কি হবে না, কাজে লাগবে না একসাথে। জি স্যার। বুঝতে পারছি। ওকে। জি স্যার। হ্যাঁ, আর কোনো প্রবলেম আছে আপনার? জি না স্যার। কোনো প্রবলেমে পড়েন নাই? স্যার একটা প্রশ্ন ছিল না স্যার। স্যার। আচ্ছা, হ্যাঁ, বলেন। স্যার ওনার এখানে যে সেট ওয়ান আউটলাইনারে সেট হুম। ওয়ান লেখা আছে, ওই হুম। রকম ভাবে আমার এখানে কাজ করার সময় এভাবে অটো চলে আসে, এটা কি ওই জন্য যে স্যার? অনেকগুলো সেট মডেল নেওয়া হলে এরকম আসে, এটা কোনো প্রবলেম না। ও আচ্ছা। আরেকটা বিষয় স্যার, জি।
আমার সিমেট্রি যখন আমি অবজেক্ট দেই তখন আসলে কাজ করে না, যখন ওয়ার্ল্ড এক্স দেই তখন আসলে কাজ করে। এইটা আসলে বুঝতে পারি না এটা কেন হইতেছে। আপনি তো ওয়ার্ড অবজেক্ট অবজেক্ট দিয়ে কাজ অবজেক্ট করেন। দিলে কাজ করে না আপনারটা? জি না স্যার। দেন তো আমার সামনে। এই যে অবজেক্ট দিলাম স্যার, এখানে একটা এজ দিয়ে যদি আমি কোনো ভার্টেক্স সিলেক্ট করি তো সেইখানে আসলে স্যার এই এখন যে তো আসছে, হচ্ছে। এই যে আমি দেখতেছি, এই জন্য ভয় পাইছে আপনার সিমেট্রি আমরা দেখে। হইতে পারে স্যার, সত্যি স্যার। আচ্ছা স্যার, যেখানে একটু প্রবলেম ফেস করছি ওই জায়গায় যেয়ে দেখি। স্যার এখন তো হচ্ছে স্যার। হ্যাঁ, এই যে আমি আছি না, এই জন্য। ওকে স্যার। ডাক্তার স্যার আসিবার এটা কি আগে এমন রোগী সুস্থ হয় হয়ে গেছে, হ্যাঁ। স্যার, এই টুল সেটিং এ গিয়ে যদি আমি এখানে অবজেক্ট দিয়ে রাখি তাহলে কি অবজেক্টে কাজ করে? না না, ওয়ার্ল্ড দিয়ে এরকম লাগলে না, কি এটা কাজ করবে এটা না? এরকম না। ওকে স্যার। এর সাথে কোনো সম্পর্ক নাই এটার। ওকে স্যার স্যার। আমি একটু স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওনারটা শেষ হোক তারপর আপনারটা। জি, আপনার আর কোনো? আচ্ছা, আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে স্যার এটা কি স্ক্রিনটা আমি অফ করে আপলোড করতে দিবেন। পারবো হ্যাঁ ফেসবুকে? করবেন, সুন্দর হয়েছে তো। স্যার স্যার জি। হোমওয়ার্ক হিসেবে কি এটা এখন দিতে পারবো হ্যাঁ দেন। স্যার? শুধু এই পিঠের ডেপটা দেওয়ার পরে? হ্যাঁ দিয়ে দেন, সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি আপনার স্ক্রিন এখন অফ করতে পারেন। হ্যাঁ, আর কে কি দেখাবেন দেখেন এখন। স্যার দেখা যায়? এখনো দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার কি আমার ক্যারেক্টারটা হয়েছে কিনা এটা শোনার জন্য আর কি। আমিও এখানে অনেকটা ওইরকম প্রবলেম আচ্ছা ফেস আচ্ছা, করছিলাম। ফ্রন্ট ভিউ তো যান। হ্যাঁ, একটু সামনের দিকে যান, অবজেক্টে ক্লিক করুন। এনগন পাইছেন? স্যার এইখানে? হ্যাঁ, মার্জ ভার্টেক্স করেন, নিচেরটার ভার্টেক্সের সাথে উপরেরটা। এটা এখন করেন না, পরে করেন, আগে নিচে আসেন, এদিকে আসেন, আরো নিচের দিকে আসেন, এই যে এই সাইডে আসেন, এই যে আমি মার্ক করতেছি, মার্কের এই জায়গায় আসেন। আসছেন? জি এখন স্যার। এখন আপনার আরেকটা জিনিস আমি দেখাই দিই এখানে। সেটা হচ্ছে ওয়ান প্রেস করুন। আচ্ছা দেখেন, এই যে এই দিক থেকে না, এই জায়গাটা না অনেক বেশি এদিক চলে আসে, তো আপনি একটা কাজ করেন। এই যে এইখানে যে এজ গুলো আছে, এই যে এগুলো, দাঁড়ান এখন কিছু করেন না, আমি দেখাইতেছি। স্যার ওইটা করছিলাম, ওই যে পেছনে যে ইটা দিছিলাম এক্সট্রুডটা, তারপরে ওইটা না দিলে আমি কেমন একটা বলি, লাগতেছিল এই জন্য। এই যে এখান থেকে এটাকে ধরে স্কেল করে একটু ভেতরের দিকে দিয়ে দেন। স্কেল করে, কিন্তু মুভ করে না। তারপরে এই যে দাঁড়ান, এখন না, আমি শুধু আপনাকে দেখাইতেছি, পরে করেন এগুলো। তারপরে যে এই এই ভার্টেক্স, এই ভার্টেক্স, এই ভার্টেক্স কে ধরে একটু নিচের দিকে নিয়ে আসবেন, কারণ ফ্লোটাকে একটু বাড়ায় দিবেন। শুধু এই তিনটা করলে দেখবেন পেছনে আরো কয়েকটা ভার্টেক্সকে নিচে উপরে নিয়ে যাইতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। আর কোনো কিছু? না স্যার আর কিছু না। ওকে, তাহলে স্ক্রিনটা অফ করতে পারেন। জি, আর কারো হ্যালো কোনো স্যার। জি বলেন। স্যার আমি প্রদীপ বলতেছি। স্যার পিসি থেকে আমি জয়েন হইতে পারিনি, কিন্তু ফোন থেকে জয়েন হইতে পারলাম। পিসিতে জয়েন হতে পারেন না? না না, মানে এই কদিন তো করছি, পারতেছি না কেন জানো, ফোন থেকে হইলো। পিসি থেকে হচ্ছে মে- না, ফোন থেকে হচ্ছে? জুমটাকে জি। আনইনস্টল করে দেন, আবার পুনরায় ইনস্টল করেন। আচ্ছা আচ্ছা। জি। আর এখানে ফোন থেকে যেটাতে জয়েন হয়েছেন সেটার নামটা চেঞ্জ করে দেন। জি ঠিক আছে, ধন্যবাদ। জি, আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নাই? তাহলে আমরা ক্লাসের দিকে আগাই নাকি? আচ্ছা।
আচ্ছা, একটা মিনিট ওয়েট করি সবাই, হ্যাঁ। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? স্যার। ওকে, তাহলে আমরা এখন ক্লাসের দিকে আসি। আমার স্ক্রিন কি দেখা যায়? কিষান ঠিক আছে। আচ্ছা, দেখেন গতদিন আমরা এতটুকু করলাম, যেটা কিনা আমাদের ফুল বডিটা কমপ্লিট করলাম। এখন আমাদের শুধু বাকি আছে কি, হেড আছে, হেয়ার আছে, প্রপস আছে। প্রপস বলতে এই জামা কাপড় বোঝাচ্ছি, তাই না? এতটুকু বাকি আছে। তো সেক্ষেত্রে আজকে কোনটা করব? হেড করব নাকি প্রপস করব, কোনটা বলেন? হেডই করেন স্যার, আজকে ও, হেড। তাহলে পুরো বডিটা একদম কমপ্লিট হয়ে যাবে নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে হেড হ্যাঁ করি স্যার। তাহলে। স্যার মাঝে বন্ধ হতো তো স্যার, আমরাও টাইম পাবো করতে। মাঝে বন্ধ কবে? স্যার এই যে 2-3 দিন বন্ধ হবে স্যার। স্যার আজকে বেশ একটু বেশি করলে আমাদের সমস্যা হবে না। ও আচ্ছা আচ্ছা, আবার ক্লাস তো হচ্ছে 7-8 তারিখে না? 8 তারিখে, জি স্যার। 8 তারিখে দেখি অন্য কোনো ক্লাস নেওয়া যায় কিনা, ওই যে ফাইবারের ক্লাস, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আর একটু বন্ধ পাবেন নাকি? জি স্যার। ওকে। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসের দিকে আসি। দেখেন, আমরা আজকে যেহেতু হেড মডেল করব, তো হেড মডেলটা বলা হয় সবচেয়ে কমপ্লিকেটেড ক্যারেক্টার মডেলিং, তাই না? কেন? কারণ দেখেন, আমরা এখানে তেমন কোনো আমরা লুপ ক্রিয়েট করি নাই।
শুধুমাত্র জিনিসটা হচ্ছে এখান থেকে একটু এক্সট্রুড দিছে, এই হয়ে গেছে, থ্রিতে প্রেস করছে, সুন্দর। কিন্তু আমরা যদি ফেসের দিকে দেখি তাহলে একটা জিনিস দেখতে পারবো, সেটা হচ্ছে অল্প জায়গায় না অনেক বেশি ডিটেল, তাই না? এই এতটুকু জায়গায় দেখেন কি কি আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, কান আছে, নাকি আইব্রো আছে, অনেক ডিটেল। তো সেই ক্ষেত্রে এটাকে একটু কঠিন মানা হয়, কিন্তু আমি এমন ভাবে দেখাবো, এমন একটা প্রসেসে দেখাবো যেটা কিনা আপনার সবার কাছে সহজ লাগবে। আপনি ইউটিউবে গেলে বা যেখানেই যান দেখবেন এক একজন এক এক জায়গা থেকে কি করে, মডেলিং শুরু করে। কেউ চোখ থেকে করেন, কেউ নাক থেকে করেন, অন্যান্য জায়গা থেকে করে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, চলেন সবচেয়ে ইজি ওয়েতে আমরা দেখব কিভাবে একটা হেড ফেস মডেল করা যায়। ঠিক আছে, এতটুকু বুঝলাম। জি স্যার। জি ওকে, স্যার। আচ্ছা। তো আমরা এখন তো আমাদের এই বডিটা লাগবে না আপাতত, আমরা কি করতে পারি, এই বডিটাকে আপাতত কি করব, হাইড করে রাখি। তো যেহেতু এটা লো পলি, তো আমি BODY বডি লিখে রাখলাম, যাতে আমি খুঁজে পাই পরে। হাইড করে রাখলাম। রাখার পর এখন আমরা এই যে ফেসটাকে যে শুরু করব, কি দিয়ে শুরু করা যাইতে পারে? কোনটা নিয়ে শুরু করব এখানে? সিলিন্ডার স্যার। সিলিন্ডার? কেন, গোল এই জন্য? জি দেখেন, স্যার, আপনি চাইলে সিলিন্ডার নিয়ে শুরু করতে পারেন, চাইলে এই যে প্লেন নিয়ে শুরু করতে পারলে, চাইলে টরাস দিয়েও শুরু করতে পারেন, চাইলে কোন দিয়েও শুরু করতে পারেন। এক একজনের প্রসেস একরকম হইতে পারে, কেউ স্ফেয়ার দিয়ে শুরু করে। আমি আসলে কোনটা দিয়ে করবো চলেন দেখি, যেটা কিনা সবার জন্য ইজি হবে। সেটা হচ্ছে কিউব দিয়ে। কারণ কিউব দিয়ে আমরা কি যে কোনো কিছু তৈরি করতে পারি না? যেমন একটা কিউব দিয়ে কি ফুল একটা বডি তৈরি করে ফেলছি, তাই তো? আমার সাথে কিন্তু কথা বলতে হবে, হ্যাঁ? তাহলে আমি বুঝবো আপনারা আমার সাথে আছেন। জি স্যার। ওকে। স্যার কিউব দিয়ে কি দুনিয়ার সবকিছুই করা যায় মোটামুটি? হ্যাঁ, মেইনলি লাগবে কি জানেন, আপনার একটা ফেস লাগবে, তাহলে আপনি ওই টুলগুলো দিয়ে সবকিছু করতে পারবেন। ওকে আপনি স্যার। চাইলে এই যে এইটা দিয়েও, এইটা বলতেছি, এই যে এইটা দিয়েও যে কোনো মডেল তৈরি করে ফেলতে পারবেন। দেখেন তো, এটাকে এইভাবে নিলাম, কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড দিলাম, থিকনেস দিলাম, দেখেন তো কিউব হয়ে গেছে না? জি স্যার। এই সবই করতে পারবেন, টুল তো আপনার কাছে আছেই, তাই না? ওকে, আমরা ফ্রন্ট ভিউতে সবার ফার্স্টে গেলাম। তো আমাদের যেহেতু এটা লো পলিতে, তো লো পলিতে যতটুকু আমি পারবো ততটুকু মিলাবো। দেখেন আমরা একটা মডেল করি কয়টা স্টেপে, বলেন 3টা। কি কি? বে স্যার এই প্রাইমারি, নামগুলা মনে নাই। সেকেন্ডারি হচ্ছে সেকেন্ডারি আর টারশিয়ারি। টার্সিয়ারি। দেখেন, প্রাইমারিতে শুরু করে হচ্ছে তার বেসিক শেপ দিয়ে, সেকেন্ডারিতে করি হচ্ছে তার কিছু বড় বড় ডিটেল যেগুলো কিনা করাটা একটু ইজি। টারশিয়ারিতে কি করি, একদম ছোট ছোট ডিটেল করি। কিন্তু আমি সবার ফার্স্টে যদি আমি অনেকগুলো এজ নিয়েই আগে টারশিয়ারি ডিটেল করে ফেলি, আসলে ওই মডেলটা কিন্তু আমার জন্য ভালো আসবে না, তাই না? এবং জি আমার স্যার। জন্য করতেও কি একটু কঠিন হবে। তো সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে লো পলি থেকে শুরু করে, দরকার হলে পরবর্তীতে আমরা এজ অ্যাড করে করে হাই পলির দিকে যাব। ঠিক আছে। জি স্যার। ওকে, তো আমরা ভার্টেক্স মোডে গেলাম, সিমেট্রিটাকে অন রাখি। তাহলে এই যে এক্স এক্সিসের এটাকে সিলেক্ট করলাম, এই যে এইভাবে রাখলাম, এটাকে এদিকে রাখলাম। এটা কি ফ্রন্ট ভিউ থেকে মিলেছি, তাই না? এখন জি চলে যাব স্যার। সাইড জি ভিউতে। স্যার। সাইড ভিউতে চলে যাই। সাইড ভিউতে গিয়ে এটাকে রাখবো এখানে, এটাকে একটু এদিকে রাখবো। এই জায়গাগুলো আমরা পরে কি করব, এক্সক্লুড করে বের করব, ঠিক আছে? জি। আমি এটাকে ঠিক এখানে রাখলাম, যে নাক, এটাকে এদিকে। কিন্তু একটা বিষয় খেয়াল করেন, এটা কি আদৌ হয়েছে আমাদের কিছু? কেমন যেন মনে হচ্ছে না? ও মাথায় টিভি নিয়ে ঘুরতেছে। জি হুম। স্যার। জি। আচ্ছা, ও তো একটু পরে এই যে এইভাবে হেঁটে হেঁটে চলে যাবে। তো এইভাবে তো চলে যাওয়া যাবে না, আমরা কি করব? প্রথমে তো আমরা কিসে করলাম এটা, একদম লো পলিতে যতটুকু সম্ভব ওয়ানে প্রেস করে, তাই তো? এখন যদি থ্রিতে প্রেস করি, দেখেন এটা মাথা লাগতেছে না, কিসের মতো লাগে? ডিম। ডিম, হ্যাঁ, ওরকমই লাগতেছে। তো আমরা এখন থ্রিতে প্রেস করে মিলাবো যতটুকু আমাদের পক্ষে সম্ভব, যে এতটুকু মিলানো যাইতে পারে এই লো পলিটা দিয়ে। ওকে, এই যে এতটুকু মিলালাম। মিলানোর পর দেখি, দেখেন এর থেকে বেশি মিলানো আসলে সম্ভব না, যেহেতু লো পলিতে একদমই। তো আমরা কি করতে পারি, এখন এটাকে সিলেক্ট করে একটু সামনের দিকে আপাতত নিয়ে আসি, ফ্রন্ট ভিউতে যাই, গিয়ে এই যে এতটুকু। কেউ যদি বুঝতে না পারেন অবশ্যই কোশ্চেন করবেন। আর কোশ্চেন
না করে কিন্তু কেউ ক্লাস থেকে বের হবেন না, ঠিক আছে? কোশ্চেন করে বের হবেন। আচ্ছা, এতটুকু করার পর যতটুকু মনে হচ্ছে আমার পক্ষে আর মিলানো সম্ভব না, তাই না? জি স্যার। তাহলে কি এজ লাগবে, তাই তো? জি। দেখেন আমাদের মাথাটা হবে গোল, কিন্তু আমি যদি এই অবস্থাতে একটা এজ অ্যাড করে দেই, দেখেন তো গোল আর আছে? কেমন না হয়ে স্যার। গেছে না? জি। আমার এজও লাগবে এবং ওর শেপটা কিরকম লাগবে, গোলও লাগবে। এজও লাগবে, ওর শেপটা গোল লাগবে। গোল লাগবে। তো সেই ক্ষেত্রে কি করতে পারি বলেন তো? স্যার স্মুথ দিলে হয় না? স্মুথ দিলেও তো এই যায়। হ্যাঁ, একটা স্মুথ দিলাম, এজও অ্যাড হইলো, কি হইলো, গোলও গোলও। রয়ে গেল নাকি? জি স্যার। যাক, এখন আমরা কি করবো, ওয়ানে প্রেস করে মিলাবো। ওয়ানে প্রেস করা অবস্থায় মিলাবো, তারপর থ্রিতে প্রেস করে মিলাবো। এটাকে এরকম রাখলাম। এই যে আমরা যে এই ভার্টেক্স দুটো দেখতেছি না, এটাকে কোথায় রাখবো, একদম চোখের মাঝখানে। কোথায় রাখবো, এই যে এই মাঝখানে। তারপর এটাকে, দেখেন আমাদের স্কাল্প কিন্তু এই পর্যন্ত না, এই যে এই পর্যন্ত না, কোন পর্যন্ত? আমি যদি আন্দাজ করি তাহলে হয়তো এই যে এরকম হইতে পারে নাকি? জি স্যার। দেখেন ওপরের চুলের কারণে কি করতে হবে, মনে হবে যে এটা এই পর্যন্ত, এই পর্যন্ত না, কিন্তু এটা কোন পর্যন্ত আমরা যদি স্যার একটু দেখি। নিচে অবধি। হ্যাঁ, আমরা যদি দেখি এটা এই যে নিচ পর্যন্ত হয়তো বা এই যে ঠিক এইভাবে গেছে নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এভাবে মিলাইতে থাকি। এভাবে নিয়ে আসলাম, এটাকে নিয়ে আসলাম ঠিক এখানে, একটু এদিকে নিয়ে আসলাম। দেখেন এটা ওর একটা জ লাইন আছে, দেখছেন? জি এটা মিলাইতে হবে। এই যে এরকম নিয়ে আসলাম, এটাকে নিয়ে আসবো ঠিক এরকম। স্যার তাইলে পেছনে যে এই এরিয়াটার যে এটা গার্জিয়ান। জি। এটা পরে আমরা মিলাবো। এটাকে এরকম নিয়ে আসলাম, এটা কিসে প্রেস করে করলাম, ওয়ানে, তাই না? জি ফ্রন্ট স্যার। ভিউ থেকেও এখন ওয়ানে প্রেস করে মিলাই। এই জায়গাটাকে সিলেক্ট করব, একটু বাইরের দিকে নিয়ে আসবো। এটাকে সিলেক্ট করবো, একটু ভেতরের দিকে দিয়ে দিব। এটাকে সিলেক্ট করব, একটু বাইরের দিকে দিয়ে দিব। এবং দেখি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসা যায় কিনা। এই যে একটু নিচের দিকে নিয়ে আসলাম, অল্প একটু, এরকম। তাহলে বিষয়টা এরকম হলো। এখন যদি আমি থ্রিতে প্রেস করে মিলাতে চাই, এই যে কিবোর্ড থেকে থ্রিতে প্রেস করলাম, দেখেন আরো বেশি চেপে গেছে। তাহলে এটাকে এই জায়গায় নিয়ে আসেন, এটাকে নিয়ে যান এই যে উপরে, এটাকে নিয়ে যান এই পর্যন্ত। কিন্তু এত দূর তো হবে না, আমরা রাখতে পারি হচ্ছে এই যে এরকম। অনেকে যে ভুলটা করবেন, এটা স্বাভাবিক, অনেকে ভুল করবেন, সেটা হচ্ছে মাথাটাকে এরকম উপর থেকে চ্যাপ্টা করে ফেলবেন। এটা করবেন না, দেখবেন যে এরকম রাউন্ড আছে কিনা, খুব সুন্দর একটা স্মুথ ফ্লো আছে কিনা। এটাকে এইভাবে নিয়ে যান, নিয়ে আসেন নিচের দিকে। এটাকে আর একটু সামনের দিকে নিয়ে আসেন এরকম। এটাকে নিয়ে একটু উপরের দিকে দেন, এটাকে দিয়ে একটু এই দিকে দিয়ে দেন। এই যে এই লাইন বরাবর নিয়ে আসেন, বুঝতে পারছেন? এই যে লাইনটা দেখছেন না, জ লাইন, জি স্যার। এই জি পর্যন্ত নিয়ে আসেন। তারপর এটাকে সিলেক্ট করুন একটু সামনের দিকে। ওকে, এরপর ফ্রন্ট ভিউতে চলে যাই। থ্রিতে প্রেস করে থাকা অবস্থাতেই আমরা এখন কাজ করবো, কারণ আমরা একবার ওয়ানে প্রেস করে কাজ করতেছি আর একবার কিসে, থ্রি। থ্রিতে। ওকে, এতটুকু করলাম। করার পর মনে হচ্ছে, দেখি এখন মাথাটা, দেখেন এখন কিন্তু এই জিনিসটা কি একটা স্কালের মতো মনে হইতেছে। জি স্যার। আচ্ছা, প্রায় কিন্তু আমাদের হয়ে গেছে, তাই না? আর কিছু কাজ বাকি আছে। এই যে এতটুকু হইলো। এখন আমার এখানে লাগবে কি, চোখ লাগবে, নাক লাগবে, মুখ লাগবে, কান লাগবে, অনেক কিছুই লাগবে। এখনো কিন্তু শেষ হয়নি, আরো কিছু কাজ বাকি আছে। আমরা এটাকে একটু এদিকে রাখি, ফ্রন্ট ভিউতে যাই, গিয়ে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। এটাকে ধরলাম, একটু এদিকে রাখলাম। এই জায়গাটাকে সিলেক্ট করে একটু ভেতরের দিকে দিয়ে দিব। এটাকে সিলেক্ট করে একটু ভেতরের দিকে, ওকে করে একটু এদিকে, মানে কি আমি এই যে এই শেপটার সাথে মিলালাম। তবে এই এই মাথাটার ওপরটা দেখে মনে হচ্ছে না অনেক বেশি উপরের দিকে চলে গেছে, একটু নিচের দিকে দিব। এটাকে একটু সামনে, একটু নিচের দিকে, একটু এদিকে। এখন আমার এখানে আরো এজ লাগবে, কেন লাগবে, চোখ লাগবে, নাক লাগবে, মুখ লাগবে, অনেক কিছু লাগবে না? জি স্যার। এজ লাগবে, তাহলে কি করব এখন? স্যার সেম কাজ আবার। করলে ভালো হয়। জি স্যার। আচ্ছা, আগের মতো কাজ করলে ভালো হয় না? এখন ওকে দেখে না রোবট রোবট মনে হচ্ছে নাকি? মনে হচ্ছে জি। কোনো একটা হেলমেট পরে আছে। ওকে, এটাকে সিলেক্ট করে এখন যদি দেখি থ্রিতে প্রেস করছে, এখন আমার এজ লাগবে, মাল্টিকাট দিব, না স্যার আবার স্মুথ। আবার আর একটা স্মুথ দিব।
এই যে আরেকটা স্মুথ দিয়ে দিলাম। এখন স্মুথ দেওয়ার পর কিছু এজ অ্যাড হয়েছে, এখন আমার এখানে আরো কিছু মিলানোর অপশন তৈরিও হয়েছে। তো সবার ফার্স্টে যেটা করব, এই যে লাইনটাকে এগুলোকে ধরে স্কেল করে স্ট্রেট করে দিলাম। করে দিয়ে এই যে কোথায় নিয়ে আসলাম, চোখের মাঝখানে নিয়ে এসে এই যে এরকম রাখলাম। তারপর আমাকে এখানে এখানে আরেকটা কাজ করতে হবে, দেখেন ওর আইব্রোটা এই জায়গায় না, জি স্যার। ঠিক এখানে একটা কি দিব, এজ দিয়ে দিলাম। তারপর এখান থেকে এটা যে ডিস্টেন্স দেখেন, এখানে একটা এজ দেওয়ার পর এখান থেকে এই জায়গায় যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স মেনটেন করে চোখের আন্দাজে আমি কি করব, এখানে একটা দিয়ে দিব। 100% অ্যাকুরেট হওয়া দরকার নাই তো, এখান থেকে স্যার এটা ডিস্টেন্স দেখতে যতটুকু মনে হয় ঠিক এইটা এতটুকু দেওয়ার করে কারণ কি? দিবেন। আপনার দেখেন চোখ তো ছোট ছোট হবে তাই না? জি স্যার। আচ্ছা, আমি যদি এটা না দিই তাহলে কি হবে আগে দেখেন। দেখেন ওর চোখ কি এরকম করে যখন এক্সট্রুড দিব অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। জি স্যার। হ্যাঁ। জি। আচ্ছা, তো আমরা এটা দেওয়ার কারণটা কি, যাতে চোখের এই ফেসটা কি হয়ে আসে, একটু ছোট হয়ে আসে। এই যে এখন যদি দেখি, স্যার, হুম, স্যার যে আমরা চোখের মাঝখানে যে এজটা নিছি ওইটা দিয়ে যদি ব্রেভেল দিই, দুইটা সেগমেন্ট দিই, হ্যাঁ সেটা তাহলে দিতে ওইটা। পারবেন। এখানে যদি ধরেন এখানে একটা বেভেল দিলেন, কন্ট্রোল বি, দেখেন তো এই দিক সহ চলে গেছে না? তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, দেখেন আমাদের চোখের এই জায়গাটা একটু রাউন্ড থাকবে, তো সেই ক্ষেত্রে এই জায়গাটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্রেস করে একটু উপরের দিকে দিব, এটাকে সিলেক্ট করে একটু নিচের দিকে। কিন্তু একটা প্রবলেম হয়েছে, নাক বের করতে হবে না এদিক থেকে। জি স্যার। না। তাহলে আরেকটা কি করে, এজ অ্যাড করার পর আবার এই দুই পাশে এজ অ্যাড করতে হবে। এখন কিভাবে অ্যাড করব দেখি। দেখেন এখানে একটা লাইন দেখতেছেন, জি। এখানে দেখতেছেন, না, ওই ওই পাশেরটা। পাশে তো যেখানে দেখা যাবে সেই অনুযায়ী নেন, যেহেতু সিমিট্রি অন করা কি হবে, সেই অনুযায়ী লাইনটা স্যার। চলে আসবে। জি। ওকে। ওকে, এখন আমরা একটা কাজ করি দেখি। দেখেন চোখের এই জায়গাটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন, নাকি? জি। জি স্যার। এই যে দেখেন আমরা যে টপোলজি নিলাম সেই অনুযায়ী দেখেন চোখটাকে খুব সুন্দরভাবে বন্ধও করতে পারবেন, অবাকও হবে। দেখেন এটা কি অবাক হয়ে গেছে, সন্দেহভাজন, এরকম অ্যাংরি, অনেক কিছু করতে পারবেন তাই তো? জি। তো আমাকে এখন একটা কাজ করতে হবে, এই জায়গাকে কন্ট্রোল শিফট প্রেস করে একটু উপরের দিকে দিব, এটাকে একটু নিচের দিকে, এটাকে একটু উপর দিয়ে কন্ট্রোল শিফট প্রেস করে, কিন্তু কন্ট্রোল শিফট প্রেস করলে কি হয়, স্যার ওই এই স্লাইড। কি, এই স্লাইড। আচ্ছা, এটাকে সিলেক্ট করবো একটু এদিকে, একটু এদিকে। আমি কি করতেছি, এই জায়গাটাকে একটু রাউন্ড করে দিতেছি। ওকে, এতটুকু করলাম। করার পর দেখি ফ্রন্ট ভিউতে, তো এই যে এই জায়গাটা একটা জায়গা তৈরি হয়ে গেল। এটাকে সিলেক্ট করি, 1 2 3 4, কোন চারটা, এই যে সামনের এই চারটা। ফ্রন্ট ভিউতে যাই দেখি, একটু উপরে দিয়ে দেই। ওকে, এতটুকু চলবে। এখন 1 2 3 4, চারটা ফেসকে সিলেক্ট করলাম কোথা থেকে, সামনে থেকে। সবাই কি বুঝতেছে? জি স্যার। এই যে দেখেন ফেসের জায়গাটা কিন্তু আস্তে আস্তে চলে আসতেছে। এটা ক্রিয়েট। কি আপনাদের কাছে অনেক বেশি কঠিন লাগতেছে? না স্যার। আচ্ছা, কন্ট্রোল ই দিয়ে একটা এক্সট্রুড দিব, তারপর এখানে একটা অফসেট। অফসেট দেওয়ার পর কি করতে হবে, চোখের জায়গাটা মিলাইতে হবে। কিভাবে মিলাবো দেখেন, এই যে এটা ধরো নিচের দিকে, অনেক সময় আপনারা বলতে পারেন আপনার তো পিছনের এই যে ভার্টেক্স তো সিলেক্ট হয়ে যেতে পারে তাই না? জি। তো এটা হইতেছে কিভাবে, দেখেন আমাদের এটা সিলেক্ট হয় কিভাবে, আপনি যখন এটার কাছে যান তখন কি এটা কি স্ন্যাপ করে ধরে নেয় না? জি। এখন সামনেরটা কাছে থাকবে না পিছনেরটা কাছে থাকবে? সামনেরটা। সামনেরটা। তো আমি যখন ক্লিক করবো তখন কোনটা ধরবে, সামনেরটা। সামনেরটা। ওকে, এটাকে এরকম নিচের দিকে নিয়ে আসবো, এটাকে নিব একটু এদিকে, একটু এদিকে, মানে আমি স্যার চোখের সাথে এখন মিলাইতেছি। এইগুলো স্লাইড করতেছেন না কেন? কোনগুলো এগুলো? জি। এগুলো স্লাইড করা লাগবে না, তার কারণটা হচ্ছে আমি একটু একটু পরে এগুলোকে মুভ করে পিছনের দিকে নিয়ে যাব। বুঝতে পারছি। তারপর এটাকে একটু এদিকে সরাবো, একটু এদিকে। আপনার যদি এইভাবে করতে কষ্ট হয় যে আমি সামনেটা ধরতেছি না পিছনেটা ধরতেছি, তাহলে আপনি একটা কাজ করতে হবে, এটাকে ফ্রন্টে রাখতে পারেন, আর এখান থেকে এটাকে ক্লিক করে আউটলাইনারটাকে অফ করেন। আপনি কোনটাকে ধরতেছেন আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এই যে এটাকে সিলেক্ট করেন, কিংবা এই যে এখান থেকে সিলেক্ট করে আপনি এখানে কাজ করতে পারেন। এটাকে বুঝলাম সবাই? জি স্যার। স্যার আচ্ছা, ড্র্যাগ করলে মনে হয় দুইটাই সিলেক্ট হয়ে যাবে তাই না স্যার? হ্যাঁ ড্র্যাগ করলে আবার সামনে পিছনে দুইটাই যেভাবে করেন, দেখেন হয়েছে না? জি। জি স্যার। আচ্ছা, ড্র্যাগ করা যাবে না, আমরা তো এমনিতেই সিলেক্ট করতে পারতেছি। ওকে, এই জিনিসটাকে এইভাবে রেখে আমি এখন একটা কাজ করি, ওরে যদি এখন থ্রিতে প্রেস করে দেখবো না, এলিয়েনের মতো লাগতেছে ওকে, তাই না? যে এলিয়েন মাত্র ঘুম থেকে উঠছে। জি স্যার। কিছুটা। ওকে, এখন একটা কাজ করেন, এই জায়গাটাকে সিলেক্ট করেন, এটাকে 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 সিলেক্ট করে
ক্রিস্টল চিনি আমরা? জি স্যার। জি ক্রিস্টল স্যার। দিয়ে করেটা কি? স্যার যে কোনো একটা এজ কে হার্ড করে রাখা যায় বেবেল না আচ্ছা, দিয়ে। বেবেল না টেবিলের দিয়েও মতো এটা। কাজ করা যায়। হ্যাঁ, তো আমি থ্রিতে প্রেস করে এটাকে এরকম রাখলাম, তাহলে কি চোখের জায়গাটা এরকম থাকলো, এখন একদম প্রপার এলিয়েনের মতো লাগতেছে। জি স্যার। এই যে ফেস মোডে গেলাম, 1 2 3 4, সিলেক্ট করে সাইড ভিউতে চলে যাব। সাইড ভিউতে গেলাম, দেখেন তো চোখটা আরেকটু এরকম পিছনের দিকে যাবে না? জি আচ্ছা, দেখি কত দূর যাবে। এই যে আমি কিছুটা পিছনের দিকে দিয়ে দিলাম, এখন একটু ওয়ানে প্রেস করি। ওয়ানে দেখেন এটাকে কিন্তু আর ওপরের নিচে নিব না, কারণটা কি? ওপর নিচে নিলে আবার এই যে এখান থেকে সরে যাবে, এই জায়গা থেকে সরে যাবে। বুঝতে পারছি? দেখেন আমি যদি এখান থেকে ওপর নিচে নিই, তাহলে দেখেন এখান থেকে সরে গেছে। জি স্যার। তাহলে এখন কাজ কি, সামনে পিছনে নিব। এখন কাজ হচ্ছে সামনে পিছনে, কিন্তু একটা জিনিস দেখেন রেফারেন্স একটু কি কম বেশি আছে। দেখেন রেফারেন্স থেকে এটা লাইন মিলাইছি, যে এখান থেকে এই লাইনটা সুন্দরভাবে মিলেছে, কিন্তু এদিক থেকে দেখতে যেটা লাগতেছে এটা আরেকটু নিচে আসবে না? জি তাহলে আমরা একটা কাজ করি, দুইটার একটা এভারেজ জায়গায় রাখি, একদম ওইটার সাথেও না এটার সাথেও না। এই যে এরকম রাখলাম। ঠিক আছে, তার মানে হচ্ছে একটু নিচে দিয়ে দিলাম, বেশি না, অল্প একটু, এতটুকু বুঝলাম। জি ওকে, এটাকে এরকম রাখলাম। রাখার পর 3D ভিউ পোর্টে চলে আসে, এসে দেখি কি কি অবস্থা এখন। ভার্টেক্স মোডে গেলাম, গিয়ে কন্ট্রোল শিফট প্রেস করে এজ স্লাইড করে আমি এটাকে একটু পিছনের দিকে দিলাম, কারণটা হচ্ছে কি দেখেন থ্রিতে প্রেস করলে দেখা যাবে কি এই জায়গা দিয়ে হার্ড হয়ে যাচ্ছে বলে। অনেক হার্ড হয়ে গেছে। এই জন্য আমরা কি করব, এটাকে একটু পিছনে দিব, কারণটা হচ্ছে দুইটা ভার্টেক্স বা এজ যদি খুব কাছাকাছি থাকে তাহলে ওই জায়গাটা কি হয়, হার্ড হয়ে যায়। শার্প হয়ে থাকে, হার্ড হয়ে থাকে নাকি। জি স্যার। তো কন্ট্রোল শিফট প্রেস করে এটাকে একটু পিছনের দিকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটু এইভাবে দেখি, দেখেন আপনার এই জায়গাটা কিন্তু আর একটু ভেতরের দিকে হবে, এই যে এরকম হবে। 1 2 3 এটাকে সিলেক্ট করে দেখি, এটা হবে মাঝখানে, এই যে চোখের মাঝখানে হবে, এটা হবে চোখের মাঝখানে। আর এই জায়গাটা দেখি একটু, 2 3 এটাকে একটু ভিতরের দিকে দিয়ে দিব। তাহলে আমাদের বিষয়টা হলো ঠিক এরকম। এই যে নাকের এই জায়গাটাও চলে আসছে, থ্রিতে প্রেস করি, এই যে নাকের ওই যে উপরিভাগটাও চলে আসছে, এটাও আছে। স্যার একটা লাইন দেখা যাচ্ছে থ্রি- নাকের উপর দিয়ে। এখান দিয়ে জি জি। কেন বলেন তো? স্যার 1 2 3 তিনটা এজ খুবই কাছাকাছি, এই জন্য জি স্যার। থ্রিতে প্রেস করলাম। ওকে, থ্রিতে প্রেস করার পরে যে এই অবস্থা, এটা কাজ করি, ফেস মোডে গেলাম, 1 2 3 4, একটা এক্সট্রুড দিয়ে কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড দিব, থিকনেসটা ভেতরের দিকে দিয়ে দিব। এইভাবে থিকনেস না দিয়ে মুভ করে সরাই নিলে আমার মনে হয় ভালো হয়। কিন্তু সিমেট্রির কারণে অনেক সময় মুভ করতে গেলে এরকম হইতেছে না, অবজেক্ট জি সহ স্যার। চলে যাচ্ছে। অফ করেন, তারপর মুভ করেন, এটা কিভাবে রাখেন। ওকে, থ্রিতে প্রেস করেন, এই যে এই অবস্থা। এখন এখানে আরো কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে সর্বপ্রথম আমাকে এখানে একটা এজ দিতে হবে, এই যে ঠিক মাঝখানে একটা এজ। আচ্ছা, এখানে এজটা একটু পরে দিই, থ্রিতে প্রেস করে দেখি যে কি অবস্থা। হুম, ঠিকঠাকই লাগতেছে, খারাপ না। এটাকে ধরে হয়তো এই তিনটাকে ধরে একটু সামনের দিকে নিয়ে আসতে পারি মনে হয়, এই যে অল্প একটু সামনের দিকে, তো সিমিট্রিটাকে অন রাখি। এই যে তিনটাকে সিলেক্ট করে একটু সামনের দিকে, এই জায়গাটাকে কভার করার জন্য। ওকে, এখন দেখেন এটার ফ্লোটা একটু খেয়াল করেন, এই দিক থেকে সরাসরি এই দিকে খুব শার্প একটা টার্ন চলে গেছেন এদিকে, জি স্যার। সরাসরি এসে এদিকে। তাহলে আমরা একটা কাজ করি, কন্ট্রোল শিফট প্রেস করে এটাকে একটু এদিকে নিয়ে আসি, এটাকে কন্ট্রোল শিফট প্রেস করে একটু এদিকে, এটাকে সামনের দিকে নিয়ে আসি। একটা স্মুথ ভাবে গেছে এখন। জি স্যার। ওকে, খুব বেশি শার্প কর্নার নিলে কি কোনো প্রবলেম হয়? হ্যাঁ প্রবলেম হবে, তাহলে আপনার ওই যে জায়গাগুলো না একটু শার্প আসবে। আপনি এজের ফ্লো যত স্মুথ নেবেন আপনার মডেলটাও তত স্মুথ হবে। তাহলে তো স্যার ক্ষেত্র বিশেষ অনেক সময় করতে হয়, অনেক হ্যাঁ শার্প হ্যাঁ। শার্প করতে হয় আর কি। হ্যাঁ, অনেক সময় যদি শার্প করতে হয় তাহলে ওরকম ভাবে করবেন যে যাতে এটা শার্প হয়। তো আমি এটাকে কন্ট্রোল শিফট প্রেস করে একটু এদিকে দিয়ে দিলাম, তারপর ঠিক মাঝখানে একটা এজ দিলাম। এজ দেওয়ার পর দেখবেন আমাদের চোখের এখানে একটা ডেপ থাকে, তাই না? জি কোনটা বলতেছি বুঝতেছেন? এই যে উপরের দিকে দেখবেন চাইনিজদের আবার থাকে না, তাই তো? এই যে এরকম একটা ডেপ থাকে অল্প করে, এদিক দিয়ে থাকে একদম অল্প, থ্রিতে প্রেস করি, যে চোখের এই জায়গাটা এরকম থাকে।
ওকে, এখন আমাকে দেখি কি করা যেতে পারে। এই জায়গাটাকে সিলেক্ট করে একটু বাইরের দিকে নিয়ে আসি, কারণ ডেপথ বেশি হয়ে গেছে। এটাকে সিলেক্ট করে একটু বাইরের দিকে নিয়ে আসবো। এই জায়গাটাকে সিলেক্ট করে একটু ভেতরের দিকে দিয়ে দেবো, যাতে এই জায়গাটা ডেপথ হয়। এটাকে একটু সামনের দিকে 3-তে প্রেস করি। আগের থেকে ডেপথ কিছুটা কমে গেছে। ওকে, এতটুকু করার পর এখন কি চোখ বসাইতে হবে? জি। চলেন, কি নিয়ে আসবো? স্ফেয়ার নিয়ে আসবো। কি একটা স্ফেয়ার নিয়ে আসলাম। আচ্ছা, বডিটাকে আমি আপাতত হাইড করে ফেলি। এই যে দেখাই দিছি, সবাই কি বুঝতেছে? জি। কি বুঝতেছে? আপনি এমন চোখ লাগাচ্ছেন। হুম। ওকে, এখন কথা হচ্ছে, আমি এই যে আমার যে কি বলে এটাকে, স্ফেয়ারটা, এটাকে আমি আসলে বড় কতটুকু করব? দেখি একটু ফ্রন্ট ভিউতে যাই। দেখেন আমি যদি এটাকে এইভাবে রাখিও চোখের এখানে, দেখেন তো এটা কেমন যেন দেখা যাবে না? এগুলো সামনে নিয়ে আসি। ভালো দেখা যাচ্ছে? না ফাঁকা দেখা স্যার। যাচ্ছে? তাহলে এটাকে বড় কতটুকু করব? দেখেন, আপনি যে এই লাইনটা খেয়াল করেন, এই যে এই জায়গাটা লাইনটা, তাহলে অবশ্যই এটা এখানে হবে। এই লাইন অনুযায়ী আপনি কি করবেন, এটাকে বড় করেন। বড় করার পর বের হয়ে গেছে। জি। তাহলে দেখি আর একটু, এই লাইনটা যদি ক্রস করে তাহলে এরকম হইতেছে, তাহলে আরেকটু ছোট করেন। ওকে, এখন একটা কাজ করেন, সাইড ভিউতে চলে যান। সাইড ভিউতে গিয়ে এই যে চোখের সামনের পার্টটা দেখছেন, এই যে এটা, আমি যদি একটু ইমেজটাকে Ctrl+1 প্রেস করে দেখাই, এই যে এই সামনের পার্ট, এটা হচ্ছে জি চোখের স্যার। রেটিনা। এটাকে এই পর্যন্ত আমরা এটাকে নিয়ে আসবো, এবং আমাদের যে অবজেক্টটা আছে সেটাকে চেষ্টা করব একদম চোখের মাঝখানে রাখতে, চোখের রেটিনার একদম মাঝখানে। এই যে এতটুকু রাখতে চেষ্টা করব, রেখে এখন কোথায় নিয়ে আসবো? সামনের দিকে অল্প একটু। এই যে এরকম সামনের দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখেন এই দিক থেকে কি আরো আসবে মনে হচ্ছে না? জি স্যার। এই দিক থেকে আবার কি আসবে মনে হচ্ছে? না, ওদিক থেকে ভিতরে ঢুকে যাবে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু চোখ গোল হবে, 3-তে প্রেস করা অবস্থা আমরা এটাকে একটু ভেতরের দিব। এটাকে একটু ভেতরের দিকে দিয়ে দিব। এটাকে একটু ভেতরে, এই জায়গাটাকে সিলেক্ট করে সামনের দিকে নিয়ে আসবো। এখন আমার এখানে একটা ভার্টেক্স আছে কিন্তু দেখা যাচ্ছে না, এখানের ভার্টেক্সটা আমি কিভাবে বুঝবো? দেখেন এই অনুযায়ী একটা লাইন গেছে, জি স্যার। তার মানে এখানে একটা আছে, ক্লিক করেন, সিলেক্ট হয়ে যাবে। এই যে এটাকে সামনে নিয়ে আসলাম, এই বরাবর একটা আছে, ক্লিক করেন। আচ্ছা, ওটা পিছনেরটা সিলেক্ট আসে। হয়ে গেছে। এই যে এই বরাবর একটা ক্লিক করলাম, দেখি এটা আসছে কিনা। আসছে। জি। এই যে এটাকে সিলেক্ট করেন, এটা হচ্ছে এই বরাবর গেলে এখানে, এই যে এরকম নিয়ে আসলাম আমরা। তারপর এটাকে সিলেক্ট করে একটু এদিকে, তারপর এই জায়গাটাকে সিলেক্ট করে এই যে 3-তে প্রেস করে একটু সামনে, এটাকে নিয়ে একটু সামনে নিয়ে আসলাম। এটাকে সিলেক্ট করে দেখি, এটাকে সিলেক্ট করে একটু সামনে নিয়ে আসবো। এখন একটা জিনিস দেখা যাচ্ছে আবার, এই দিক থেকে কিছুটা কি বের হয়ে গেছে না? জি স্যার, এই দিক থেকে ডেপ্থ কমে গেছে, ওদিক থেকে বেড়ে গেছে। হ্যাঁ, তাহলে এটাকে একটু আগে সামনের দিকে দেন, 3-তে প্রেস করেন। এই যে এখন এই জায়গাটাকে আমরা একটু পরে ফিক্স করতেছি, ফিক্স করে পরে আসবো এটাতে, এই জায়গাগুলো। ওকে, এই জায়গাটা এরকম হইতেছে, চোখের এই জায়গাটা চলে আসলো, কিন্তু এই দিক থেকে দেখে মনে হচ্ছে এই জায়গাটা আবার বের হয়ে গেছে। তাহলে কি করা যাইতে পারে? চলেন দেখি তো কি করা যাইতে পারে। 3-তে প্রেস করুন, দেখেন আমাদের চোখটা কি ব্লিঙ্ক করবে। জি। এর জন্য স্পেয়ারটা তো একটু এখানে, ছোট করে দিলে, স্পেয়ারটা একটু ছোট করে দিলাম। না, স্পেয়ারটা ছোট করে দিলে দেখেন কি হবে, তাহলে আমার আবার মিলাইতে হবে এই জিনিসটা। ও আচ্ছা। ফাঁকা হয়ে গেছে না? জি জি জি। আচ্ছা, তাহলে একটা কাজ করি, কি কি করা যায়, এখানে একটা এজ দিয়ে দেবো। তার কারণটা হচ্ছে দেখেন চোখটা তো বন্ধ হবে, এখন চোখ বন্ধ করতে হলেও তো কিছু ফেস এখানে রাখতে হবে, তাই না? দেখেন আপনার চোখের পাতায় কিন্তু আলাদা একটা কি থাকে, একটা স্কিন থাকে নাকি? জি স্যার। যার কারণে আপনি বন্ধ করতে পারেন, ঠিক তেমনি এখানে হবে। এবং আমরা এখানে একটা ক্লিক করে খুব কাছাকাছি একটা এজ দিয়ে দিব। দিলাম। 3-তে প্রেস করি, 3-তে প্রেস করার পর এখন যেটা করবো, এই পুরোটাকে সিলেক্ট করে ডাব্লিউ প্রেস করে একটু সামনের দিকে দিয়ে দেবো। দেখেন তো এখন আর ওইটা দেখা যায় কিনা? না স্যার, না। দেখা যায় না। দেখা যাচ্ছে না। এতটুকু কি সবাই বুঝলাম? জি। কিন্তু আবার দেখে মনে হচ্ছে চোখ বের হয়ে গেছে নাকি জি এদিক স্যার। থেকে? ওকে, সমস্যা নেই, আমরা এটাকে ফিক্স করব। তার আগে দেখি, এই জায়গাটাকে সিলেক্ট করে একটু সামনের দিকে নিয়ে আসবো। এটাকে সিলেক্ট করে একটু সামনের দিকে, তারপর দেখি এটাকে সিলেক্ট করে একটু সামনের দিকে, এটাকে সিলেক্ট করে এই যে সামনের দিকে নিয়ে আসলাম, 3-তে প্রেস করি। করার পর জিনিসটা এরকম হইলো। এখন এটাকে কি করব?
মিরর করে দিলাম। মিরর করার পর এখন আমি একটা বিষয় দেখি যে কি করা যায়। এইটা থ্রিতে প্রেস করা অবস্থাতে বা এটাকে বাদ দিলাম, দেখেন এই দিক থেকে একটু ফুলে আছে মনে হচ্ছে নাকি? এই যে দেখেন তো, এরকম মনে হচ্ছে না ফুলে গেছে? জি হ্যাঁ, স্যার। একটু খোলা আছে। এই যে যদি খেয়াল করেন, দেখছেন এখন? অনেক ফ্লো আছে তো স্যার। হ্যাঁ। কি করা যাইতে পারে চলেন দেখি। ফ্রন্ট ভিউতে চলে গেলাম। এখান থেকে কি করব, এক্স রে ভিউটাকে অন অফ করে দিলাম। করার পর দেখেন এটার ফ্লোটাকে এখন মিলাই দিব, এটাকে টান দিয়ে একটু এদিকে নিয়ে আসবো এটার ফ্লো মিলানোর জন্য। এর দিকে নিয়ে আসবো, এটা টান দিয়ে একটু এদিকে নিয়ে আসবো, এটাকে নিয়ে আসবো ঠিক এদিকে। এখানে একটা সুন্দর ফ্লো আসছে। জি। জি তারপর এটা দেখেন, এটাকে নিয়ে আসবো এদিকে, এটাকে আরেকটু এদিকে, এটাকে সুন্দর করে এদিকে, তাহলে জিনিসটা ঠিক এইভাবে গেল। বুঝতে পারছি? জি। ওকে, থ্রিতে প্রেস করি এখন দেখি। ওটা এখন আগের থেকে কম না, প্রায় দেখাই যাইতেছে না, তাই তো? আমি বলছিলাম না জি আমাদের স্যার। ফ্লো, আমাদের এজের ফ্লো যত সুন্দর হবে আমাদের মডেলের মডেলটা কি হবে তত বেশি স্মুথ হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, থ্রিতে প্রেস করে দেখি এখন কি কোথায় কি অবস্থা সবকিছু দেখি। এদিক থেকে দেখি, ওকে, চোখের এই জায়গাটা মোটামুটি আসতেছে। ওকে, এখন আমি একটা জিনিস লক্ষ্য করতেছি। থ্রিতে প্রেস করে আমার এই মাথার এই জায়গাটা না একটু বেশি উপরের দিকে মনে হচ্ছে, তো আমি এটাকে সিলেক্ট করে একটু নিচের দিকে নিয়ে আসবো। এটাকে সিলেক্ট করে একটু নিচের দিকে, কপালটাকে নিয়ে আসবো একটু এইদিকে, এই জায়গাটাকে নিয়ে আসবো একটু পিছনে, এই জায়গাগুলোকে সিলেক্ট করব, তো এইভাবে রাখতে পারি। ওকে, এতটুকু ঠিকঠাকই লাগতেছে। দেখি এটাকে ধরে, জিনিসটা হবে ঠিক এরকম। মুখের এই জায়গাটাকে কি করব, ওয়ানে প্রেস করে এদিকে, তারপর থ্রিতে প্রেস করে দেখবো যে ঠিক আছে কিনা। এই যে এরকম রাখতে পারি আমরা, এই যে। তারপর এই দিক থেকে ডেপথ আছে, এদিক জি থেকে, স্যার। জি তাহলে জি। এই জায়গাটাকে সিলেক্ট করে ভেতরের দিকে দিয়ে দেন। এই জায়গাগুলোকে সিলেক্ট করে একটু সামনের দিকে দিয়ে দিতে পারেন। এখন দেখেন মোটামুটি এরকম আসতেছে ঠিকঠাক। এখন আর কি করা যায় চলেন দেখি। থ্রিতে প্রেস করে দেখা যাচ্ছে চোখের এই জায়গা দিয়ে বেশি ডেপথ মনে হইতেছে, তাহলে কেন মনে হইতেছে দেখেন তো? এই ভার্টেক্সটার জি কারণে না? স্যার। ভার্টেক্সটা ওই উপরে একটু তুলে দিতে হবে। একটু সামনের দিকে দিয়ে দিতে হবে। এখন দেখেন ডেপথ কিন্তু অনেক দূর কমে গেছে, এখন জায়গাটা স্মুথ হয়েছে। স্যার ওকে, চোখটা যেন কেমন একটা লাগতেছে স্যার। কি ভেতরের দিকে? না স্যার, চোখের যে শেপটা অনেকটা চারকোনা মতো হয়ে আছে। হ্যাঁ, ওর চোখের শেপ কিন্তু চারকোনার মতোই কিছুটা। ওকে, এখন আমরা দেখি, আমাদের কিন্তু এখনো রিফাইন করা হয়নি, এই জিনিসটাকে নিয়ে আরো কাজ আছে অনেক। এখন দেখি এখানে কি করা যায়। এটাকে সিলেক্ট করব, একটু ভেতরের দিকে দিয়ে দিব। এইটাকে সিলেক্ট করব, ভেতরে আছে একটু বাইরের দিকে নিয়ে আসলাম। ওকে, এতটুকু রাখার পরে এখন যেটা করতে পারি, নাকের জায়গাটা নিয়ে কাজ করতে পারি। নাকের জায়গাটা নিয়ে কাজ করার জন্য সাইড ভিউতে যাব, গিয়ে এই যে নাকের এই জায়গাটা দেখতেছে, ঠিক এই পর্যন্ত একটা এজ দিলাম, দিছি। দেওয়ার পর এখন এই জায়গাটাকে একটু সুন্দর মতো রাখতে হবে। কন্ট্রোল শিফট প্রেস করে এটাকে একটু উপরের দিকে উঠালাম। কন্ট্রোল শিফট প্রেস করে এটাকে এই জায়গাটাকে একটু উপরের দিকে উঠালাম। জিনিসটা সমান হইলো। ফেস মোডে গেলাম, 1 2 3 4, এই চারটা ফেসকে সিলেক্ট করে আমরা কি করব, একটা এক্সট্রুড দিব। চলেন দিই দেখি। সাইড ভিউতে চলে যাই আগে। এই দিক থেকে একটু ফিক্স করা লাগবে, হয়তো এটাকে একটু পিছনের দিকে দেবো, তাহলে এই যে নাকটা সুন্দর মতো বের হতে পারবে। এটাকে এইভাবে নিলাম, ফেস মোডে গেলাম। তাহলে এখানে দুইটা নিতে পারি অবশ্য, দেখি দুইটা নিই আগে। নাক কি এরকম হবে কখনো? না হুম, স্যার। না স্যার। এরকম হবে না, তাহলে এই জায়গাটা নিয়ে আরেকটু কাজ করতে হবে। তাহলে কন্ট্রোল জেড দিই, ফেস মোডে গেলাম। ফেস মোডে গিয়ে 1 2 3 4, এই চারটা, নাকটা এত বেশি চওড়াও হবে না, একটু চাপায় দিয়ে দিকে। ওকে, ফেস মোডে গেলাম, 1 2 3 4, চারটা ফেসকে সিলেক্ট করে এভাবে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই জায়গাটাকে রাখবো এই নিচের দিকে, এটাকে রাখবো ঠিক এখানে, ঠিক এখানে, আর এটাকে রাখবো ঠিক এইদিকে। এবং চেষ্টা করব এই যে এই ভার্টেক্সটা আছে এটাকে নিয়ে একটু নিচের দিকে নিয়ে আসা, তাহলে এটার সাথে কিছুটা মিলবে। ওকে, এতটুকু রাখলাম। থ্রিতে প্রেস করে, এখন থ্রিতে প্রেস করে মিলাবো। এটাকে এরকম, এই জায়গাটাকে নিয়ে আসি ঠিক এরকম,
এটাকে নিয়ে আসি এই যে নিচের দিকে। দেখি এখন কি অবস্থা চলে এটার। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাকই লাগতেছে ওর চেহারার এই জায়গা অনুযায়ী। ওকে, এতটুকু করার পর দেখি এখন কি করা যায়। হুম, নাকের এই জায়গাটা এরকম, এটাকে একটু সামনের দিকে নিয়ে আসি। তারপর নাকটা কিন্তু এত বেশি সরুও না, ওর যে নাকটা আছে এরকম না। আমরা একটা দেখি কাজ করতে পারি কিনা, 1 2 3 4 এই কয়েকটা সিলেক্ট করে 2 3 4 ওটা সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড দেই, এখানে একটা অফসেট দিয়ে দেখি কাজ হয় কিনা। দেখি এরকম রেখে এই যে এরকম রাখলাম, অনেক বেশি শার্প হয়ে গেছে এখন। আচ্ছা, এত বেশি যদি শার্প হয়ে যায় আমরা একটু সাইড ভিউ থেকে দেখি, গিয়ে এই জায়গাটাকে একটু ডিস্ট্রিবিউট করে দেই। এরকম রাখলাম, এটাকে রাখলাম ঠিক এরকম। এই জায়গাটাকে সিলেক্ট করে একটু নিচের দিকে নিয়ে আসলাম। আমাদের এখানে ডিস্ট্রিবিউশনটা সুন্দর করে করতে হবে। ওকে, ক্যামেরাটা একটু প্রবলেম করতেছে, এটাকে সিলেক্ট করে হাইড করে দেই। এটা সিলেক্ট করে একটু এরকম রাখলাম। এই জায়গাটা সিলেক্ট করে সামনের দিকে, এটাকে সিলেক্ট করে একটু সামনের দিকে নিয়ে আসতে পারি। এটাকে সিলেক্ট করে একটু পিছনের দিকে। ওকে, এতটুকু করার পর এখন আমি যেটা করতে হবে ভাবতেছি সেটা হচ্ছে নাকের এই জায়গা থেকে বের করা, তাই তো? দেখেন আমরা অনেক সময় যেটা বলছিলাম যে 2D সাথে 3D আমরা মিলাইতে গেলে অনেক সময় অনেক প্রবলেম হবে, সেটা হচ্ছে শেপে মিলবে না। দেখেন ওর নাকটা এখান থেকে এই পর্যন্ত লাইনটা দেখে মনে হচ্ছে, আমি যদি এখান থেকে একটা এক্সট্রুডও দেই, দেখেন তো নাকটা কি বিশাল মনে হইতেছে না? হুম, অনেক বেশি বড় মনে হচ্ছে। জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের চোখের দেখা যতটুকু ভালো লাগে ঠিক এতটুকুই আমরা কি করব। তাহলে সবার আগে দেখি ফেস মোডে গেলাম, গিয়ে এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে ধরে কন্ট্রোল শিফট প্রেস করে নিচে, তারপর একটু এদিকে, এটাকে কন্ট্রোল শিফট প্রেস করে একটু এইভাবে 3-তে প্রেস করি। করার পর এখন নাকটা আবার এই দিক থেকে অনেক বেশি চ্যাপ্টা লাগতেছে। একটা কাজ করি, ভার্টেক্স মোডে গেলাম, কন্ট্রোল শিফট প্রেস করে এটাকে একটু এদিকে দিয়ে দিলাম, কন্ট্রোল শিফট প্রেস করে এটাকে একটু এদিকে। ওকে, নাকের এই জায়গাটা মোটামুটি চলে আসতেছে। তারপর নাকটা যদি দেখি এটা অনেক বেশি ফ্ল্যাট মনে হচ্ছে, তাই না? এই জায়গাটা, তো এই জায়গাটাকে একটু সরু করতে হবে। কন্ট্রোল শিফট প্রেস করে এটাকে একটু নিচের দিকে দিই, কন্ট্রোল শিফট প্রেস করে এটাকে একটু নিচের দিকে আর এটাকে একটু ভেতরের দিকে দিয়ে দিলাম। দেখি এটাকে এইদিকে একটু এদিকে, মানে একটু সরু হইলে জিনিসটা দেখতেও ভালো লাগবে। ফ্রন্ট থেকে দেখে একটু ভেতরের দিকে, এটাকে একটু ভেতরের দিকে, এটাকে একটু ভেতরের দিকে। 3-তে প্রেস করি, দেখেন আগের থেকে ভালো লাগতেছে না এই জায়গাটা? জি স্যার। হুম, এটাকে বুঝতেছি তো নাকি? জি জি জি, বুঝতে আচ্ছা, জি এখন স্যার। সাইড ভিউতে চলে যাই, 3-তে প্রেস করি, করে আমি এখন স্যার আরেকটা নাকটা মিলাই। সহজ লেগেছে, চোখটা আমার কাছে একটু কঠিন লেগে গিয়েছে। আচ্ছা, একটু প্র্যাকটিসে করলে জিনিসটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, জি। চোখে আটকাবেন, আটকাবেন কোথায় জানেন? নাকে। কোথায় স্যার? নাকে। নাকে, আচ্ছা। হ্যাঁ। ওকে, ওর নাকটা এরকম নিয়ে আসলাম। নিয়ে আসার পর আপনি যদি চান আরেকটু স্মুথ করতে পারেন, চাইলে আপনি কন্ট্রোল শিফট প্রেস করে জিনিসটাকে এইভাবে দেন, তাহলে জিনিসটা এই যে এরকম হবে নাকি? আমাদের আগেরটাই ভালো লাগতেছিল আমার কাছে। ওকে, জিনিসটা দেখেন ও কিন্তু মোটামুটি একটা শার্পনেস আছে ওর চেহারার মধ্যে। হ্যাঁ, এই জন্য নাকটাকে আমরা কি করলাম, শার্প করলাম। একটা বিষয় দেখবেন, এই যেহেতু 2D ক্যারেক্টারের মধ্যে না, আপনি একটা জিনিস দেখবেন যে ওদের নাকটা ঠিক মতো বোঝা যায় না। যারা 2D অ্যানিমেশন দেখেন, 2D অ্যানিমে দেখেন, তারা দেখবেন নাক সহজে বোঝা যায় না এদের, তাই না? তো চাইলে আমার নাকটাকে এটা বেশি সরু লাগতেছে আবার এখন দূর থেকে আরেকটু ওয়াইড করে দিতে পারি, এখান থেকে একটু এরকম, একটু এরকম। আর যেহেতু একটু এদিকে যাবে, একটু এরকম ফেস মোডে যাই, সেট করি, একটু বাইরের দিকে দিয়ে দিই, অল্প একটু বাইরে দিই। ওকে, মোটামুটি এখন একটা শেপে আসছে। ওকে, দেখি এখন কি করা যায়। এটাকে সিলেক্ট করে আমরা এদিকে দিব, এটাকে সিলেক্ট করে একটু উপরের দিকে এরকম, এই যে এরকম রাখলাম। দেখি এখন কি অবস্থা। হুম, আমাদের নাকের এই দিক থেকে এখন ঠিকঠাক লাগতেছে। তো নাকের কাজ শেষ হয়েছে, কোন দিকে যাওয়া লাগবে এখন? মুখের ঠোঁট দিকে। অথবা কান। কান স্যার, কান। ওকে, ঠোঁটের দিকে যাব, তারপর কানের দিকে। আজকে পুরো ফেস কমপ্লিট করব না, আজকে ঠোঁট পর্যন্ত কমপ্লিট করব।
ওকে, এটাকে কি করব? দেখেন আমাদের মুখের এই জায়গাটা স্ট্রেট, আমরা কি করব, এখানে গিয়ে স্ট্রেট করে দেব, স্ট্রেট করে এই যে এরকম রাখলাম। তারপর দেখেন একটা বিষয়, আমরা হাসলে কিন্তু আমাদের মুখটা কি হয়, একটু ওয়াইড হয়, এছাড়া কি এত বেশি ওয়াইড থাকে? থাকে না। কিন্তু এই জন্য আমরা কি করি, যে একটু ছোট করি, যে এই বর্ডার পর্যন্ত গেলাম না, কোন পর্যন্ত, একটু ডিস্টেন্স রাখলাম। কেন? কারণ আমি এটা ধরে যখন বেভেল দেবো এই জায়গায় একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাবে না? যাবে তো নাকি? জি স্যার। জি বলে না, স্যার শুধু না বুঝলে বলবেন স্যার এটা বুঝি নাই। বুঝতে পারছি? শুধু হ্যাঁ জি হ্যাঁ, জি বুঝতে পারছি। বললে এটা কিন্তু আসলে হবে না। লেবেল দিলে যদি সাইডে বুঝতে না স্ক্রল পারলে করতে হবে। অবশ্যই বলবেন স্যার এই জিনিসটা বুঝি নাই। ঠিক আছে? ওকে। তো আমি যদি এখন এখানে একটা বেভেল দেই, তো বেভেল দেওয়ার আগে দেখি একটু সাইড ভিউতে যাইতে হবে। দেখেন আমাদের রেফারেন্সটাকে কিছুটা মিলছে, আমি ওই দিক থেকে মিলাইছিলাম, কি মাঝখানে আছে না? এখন কি এটার মাঝখানে আছে? না, একটু ওপর নিয়ে। তো আমি একটা কাজ করি, সাইড ভিউতে মিলাই ফেলি কিছুটা, এই যে নিচের দিকে নিয়ে আসে। ওকে, এতটুকু নিয়ে আসলাম, থ্রিতে প্রেস করে এই অবস্থা। কন্ট্রোল বি দিয়ে একটা বেভেল দিব, ফ্র্যাকশনটা একদম কমায় দিব। কমানোর পরে দেখি, দেখেন তো এখানে কোনো অ্যানগন আছে কিনা। এখানে কোনো অ্যানগন আছে? আচ্ছা স্যার। আছে। কোথায়? এ- স্যার এর দুই সাইডে স্যার। এইটা? ওই যে স্যার দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে আমরা নিচেরটা দেখি নিচে। অ্যানগনটাকে ফিক্স করি। সবার ফার্স্টে শিফট প্রেস করে এখানে একটা ক্লিক, এদিকে একটা ক্লিক, শিফট প্রেস করে এখানে একটা ক্লিক, এদিকে একটা ক্লিক। আর অ্যানগন আছে? না স্যার। ভালো করে দেখেন ফিক্স নেই। অ্যানগন আছে কিনা। এইখানে তো একটা আছে। আছে। হ্যাঁ, ও এই স্যার যে একটা মাঝখানে আছে না, ওইখানে হয়ে গেছে স্যার। যেটা জি ট্রাই স্যার। ছিল সেটা এখন অ্যানগন হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, এটাকে পরে ফিক্স স্যার করতেছি। 1 2 3, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে একটা এক্সট্রুড দিয়ে ডাব্লিউ প্রেস করে এটাকে ভেতরের দিকে দিয়ে দিব আপাতত। পরে এটাকে আমরা অন্য কাজ করব এটাকে নিয়ে। এখন থ্রিতে প্রেস করলে দেখা যাবে এই যে এই অবস্থা। দেখেন এখন ও কি একটা স্যার। ফেস বোঝা যাচ্ছে না? জি জি স্যার স্যার। জি। স্যার ফোকলা আচ্ছা। দাঁত। আচ্ছা, যেই দাঁতই হোক সমস্যা নাই। আমরা কি করব এখন, ঠিক মাঝখানে একটা এজ দিব, একদম মাঝখানে। মাঝখানে দেওয়ার পর আপনারা মেইনলি আটকাবেন কোথায় জানেন? এই যে নাকে আর ঠোঁটে এসে, নাকে এবং ঠোঁটে। ঠোঁটে বলতে এই গালের এই জায়গাটায়। তাহলে স্যার ওকে। এইটা একটু অনেক হুম। সুন্দরভাবে, এইটা হ্যাঁ, অনেক স্লোলি স্লোলি মেক করেন। হ্যাঁ সেটা অবশ্যই। দেখেন এটাকে কন্ট্রোল শিফট প্রেস করে আমাকে কি করতে হবে, প্রত্যেকটাকে একটু রাউন্ড, দেখেন এটা রাউন্ড নাই। তো আমি এই যে এরকম রাখলাম, একটু এদিকে দিলাম, এই যে এরকম দিয়ে দিলাম। এটাকে ডিস্টেন্সটা একটু ঠিক করতেছি, এখান থেকে এটার ডিস্টেন্স ঠিক করতেছি। তারপর এই জায়গা থেকে এটার ডিস্টেন্স কম বেশি আছে, এটাকেও ঠিক করলাম। এদিক থেকে যেগুলো ডিস্টেন্স একটু কম বেশি আছে এদিক থেকেও ঠিক করলাম। ঠিক করার পরে থ্রিতে প্রেস করলে তাও কি একটু মনে হচ্ছে না কেমন কেমন লাগতেছে? হুম। জি স্যার, কেমন কেমন লাগতেছে। আচ্ছা, তাহলে এখানে একটা ক্রিজ দেই, স্কেল করে একটু ছোট করি। তারপর কি করবো, একটা ক্রিজ দিব, থ্রিতে প্রেস করবো যাতে মুখটা বেশি ভিতরের দিকে না যায়। এরপর কি করতে হবে, এটাকে সিলেক্ট করে এই যে এই পর্যন্ত নিয়ে আসেন। যেহেতু এখনো ঠোঁট বানাইনি তো যার কারণে এরকম লাগতেছে। আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে থ্রিতে প্রেস করলে একটা জিনিস দেখতেছি সবাই, যে এই দিক থেকে কেমন যেন একটা ডেপথ আছে নাকি, যে জি অনেকদিন স্যার খাওয়া দাওয়া অনেকটা। করেন এই অবস্থা একটা, যে অনেক শুকায় গেছে। তো আমাদেরটা এরকম তো হবে না। এই জন্য কি করতে হবে, দেখেন এটা ডেপথে চলে গেছে, এটাকে বাইরের দিকে নিয়ে আসেন। তারপর এইটা চলে গেছে ভিতরে, এটাকে বাইরের দিকে নিয়ে আসেন। এই জিনিসটা চলে গেছে ভিতরে, এটাকে বাইরের দিকে নিয়ে আসেন। তাহলে দেখবেন অনেক দূর ফিক্স হয়ে গেছে। দেখেন তো এখন কিন্তু ওইটা অত বেশি নাই, আছে? নাই। আচ্ছা। এখন শুধু এই সাইড দিয়ে আছে, তাহলে দেখি কি অবস্থা। এটাকে সিলেক্ট করে একটু বাইরের দিকে, এটাকে সিলেক্ট করে একটু বাইরের দিকে নিয়ে আসেন। যেহেতু সিমিট্রিয়ন, এক সাইডে কাজ করলে আমার অন্য সাইডে অটোমেটিক হয়ে যাইতেছে। তো জি। এটাকে ফার্স্টে রাউন্ড করলাম, এবং যেগুলো একদম ভেতরে ঢুকে কি হচ্ছিল, ডেপথ ডেপথ ক্রিয়েট ক্রিয়েট করতেছে। করছিল, ওইগুলোকে আমরা নিয়ে আসলাম। এখন তারপর এটাকে সিলেক্ট করে দেখি একটু সোজা করা যায় কিনা, অল্প একটু, আবার ফুল সোজা করেন না, অল্প একটু, এতটুকু করলাম। থ্রিতে প্রেস করি, দেখেন এখন কিন্তু প্রায় স্মুথ আছে, এখন কিন্তু ডেপথ প্রায় নাই বললেই চলে। এরপর কি করব, স্যার এরপর লিপস, হুম হুম, ঠোঁটটা আর কি। হ্যাঁ হ্যাঁ, এরপর এই যে লিপসের দিকে আসবো, ঠিক কাছাকাছি একটা এজ দিব, দিলাম। দেওয়ার পর সাইড ভিউতে চলে যাব, ভার্টেক্স মোডে যাব। এই সামনের 1 2 3টা, এখানে ভার্টেক্স কয়টা, তিনটা, সামনে একটা আর পিছনে দুইটা। কিভাবে দুইটা, এইটা আর এইটা, তাই তো? জি স্যার।
ওকে, এটাকে সিলেক্ট করে এদিকে নিয়ে আসেন। এই জায়গাটাকে সিলেক্ট করে একটু এদিকে নিয়ে আসেন। নিয়ে আসার পরে এখন আপনাকে জিনিসটা মিলাইতে হবে। এটাকে নেন, বাইরের দিকে নিয়ে আসেন। এই যে এটাকে নেন, আর সবার আগে এই যে এটাকে এরকম রাখেন, তো এরকম নিয়ে আসেন। আর এটাকে সিলেক্ট করে একটু বাইরের দিকে, এটাকে সিলেক্ট করে একটু ভেতরের দিকে, এটাকে সিলেক্ট করে একটু সামনের দিকে। থ্রিতে প্রেস করেন, তো ঠোঁটের এই জায়গাটা প্রায় আসতেছে। ওকে, এরপর 1 2 3 4 5, এই 5টা ভার্টেক্স সিলেক্ট করেন, একটু সামনের দিকে নিয়ে আসেন, জিনিসটাকে এরকম করেন। করার পর আমরা যদি দেখি থ্রিতে প্রেস করে, সবার আগে এই জিনিসটাকে থ্রিতে প্রেস করে এইদিকে নিলাম। এই যে এই দিক থেকে মিলিয়ে দিলাম। দেওয়ার পর এখন যদি দেখি এটা আদৌ মিলে না, এটাকে ধরে আরেকটু সামনের দিকে নিতে হবে। এই জায়গাটাকে সিলেক্ট করে একটু সামনের দিকে নিতে হবে, এতটুকু সামনের দিকে, আর এটাকে কিছুটা পিছনের দিকে দিয়ে দিব যাতে এই জায়গাটা মিলে। ওটা এই জায়গাটা আস্তে আস্তে আসতেছে। তারপর এখন যেটা দেখতে পারতেছি এই জায়গাটা 1 2 3 4 5 সিলেক্ট করে সামনের দিকে নিয়ে আসবো। থ্রিতে প্রেস করলাম। এখন এই দিক থেকে একটু ফুলে আছে মনে হচ্ছে, তার কারণটা একটু দেখি কি হইতে পারে। তার কারণটা হচ্ছে এই যে এটা, সামনের দিকে নিয়ে আসেন কিছুটা, এটাকেও কিছুটা সামনের দিকে এভাবে নিয়ে আসতে পারেন। থ্রিতে প্রেস করেন। এই দিক থেকে একটা লাইন দেখা যাচ্ছে, দেখা যায় এই দুইটা জায়গা থেকে। জি স্যার। দেখি তো কি প্রবলেম হইতে পারে এখানে। প্রথমত প্রবলেম হচ্ছে এই যে স্যার দেখেন এখানে একটা ডেপথ আছে। জি, একটা ভার্টেক্স ভেতরে হ্যাঁ, আছে অনেক। ভেতরে আছে, তাহলে একটু ফ্রন্ট ভিউতে যাই, এটাকে অফ করি, দেখি তো এই দিক থেকে আবার কি স্মুথনেস ঠিক আছে। ওকে, তাহলে সাইড ভিউ থেকে দেখি। একটা বিষয় খেয়াল করেন, এটার ফ্লো কি আদৌ ঠিক আছে? এদিক গিয়ে আবার এদিক গেছে। না স্যার। তাহলে একটু সামনের দিকে আনেন তো। এখন ঠিক আছে না ফ্লোটা কিছুটা? জি। তাহলে দেখবেন হচ্ছে এই ডেপথটা আর নাই, আছে? না। না। আমি কি বলছিলাম, আপনার এখানে যত সুন্দর কি হবে, আপনার এজ ফ্লো হবে, তত সুন্দর আপনার মডেলটাও হবে, তাই তো? দেখি জি। এদিক থেকে, এই যে যেটাকে একটু দূরে সরাই দিব, এটাকে একটু দূরে সরাই দিব, এটাকে একটু দূরে সরাই দিব, দূরে সরাই দিব, তো জিনিসটা এরকম হইলো। থ্রিতে প্রেস করলাম, এদিকে গেলাম, ফেস মোডে গেলাম। ফেস মোডের পর যাওয়ার পরে একটা জিনিস দেখতে পারতেছি যে এই জায়গাটা একটু নিচের দিকে হবে, কারণ কি ওর মুখের এই জায়গাটা কিন্তু কিছুটা শার্প, হ্যাঁ, জি এই স্যার। জায়গাটা কিছুটা শার্প, কিছুটা নিচের দিকে হবে। এটাকে সিলেক্ট করি, দেখি এটাকে কোনটা, এই যে পিছনেরটা, কোনটা, পিছনেরটা পেছনে। সিলেক্ট করে একটু বাইরের দিকে দিয়ে দিব। এই জায়গাটাকে সিলেক্ট করে একটু ভেতরের দিকে, তবে আপনি কিবোর্ড থেকে বি প্রেস করলে কি হয়, সফট সিলেকশন, জি। বি প্রেস করে জিনিসটাকে এইভাবে দেন। আর চোখ পর্যন্ত জানে, তাহলে চোখের ইয়ে নষ্ট হয়ে যাবে, শেপ নষ্ট। একটু ভেতরের দিকে দিবেন, অল্প একটু, এটাখানে যান, অল্প একটু ভেতরের দিকে দেন, এই জায়গায় যান, অল্প একটু ভেতরে, তাহলে কি হবে জিনিসটা, আমাদের এখানে একটা শার্পনেস আসবে, কেমন, এই জায়গাটা একটা শার্পনেস আসলো। তারপর থ্রিতে প্রেস করি, থ্রিতে প্রেস করার ফেস মোডে যাই। এখন দেখা যাচ্ছে এই জায়গাটা একটু ওয়াইড হইলে ভালো হতো, তাহলে এটাকে সিলেক্ট করে একটু বাইরের দিকে দিই, এই জায়গাটাকে সিলেক্ট করে একটু বাইরের দিকে দিই। দেখি তো এটা এখন কেমন দেখা যাইতেছে, মোটামুটি একটা শেপের দিকে আসছে। আপনি যদি চান ঠোঁটের এই জায়গাটাকে আরো একটু কি করতে, শার্প রাখতে, তো সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, ঠিক এখানে একটা এজ দিয়ে দিতে পারেন, তাহলে ঠোঁটের এই জায়গাটা কি হলো, একটু শার্প রয়ে গেল না? জি। তারপর একটা কাজ করেন, এটাকে সিলেক্ট করেন, একটু এরকম, একটু এরকম, তাহলে জিনিসটা এরকম রয়ে গেল। স্যার, স্যার, হুম। ছেলেদের ঠোঁটগুলো একটু শার্প হয় কিন্তু মেয়েদের ম্যাক্সিমাম ঠোঁটগুলো একটু একটু ভারী হয় না? হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে কিভাবে পারেন, আনবেন এক স্যার? দুই তিন, এই তিনটাকে সিলেক্ট করবেন করে এই যে এরকম, তাহলে কি একটু ভারী হয়ে গেল না, এই যে এই দিক থেকে, এটা হচ্ছে আমাদেরটা শার্প, তারপর এটা কি, এই যে এরকম। একটু তারপর একটু মোটা ফেস হলো দুইটা আর কি। ধরেন, ধরে একটু সামনের দিকে নিয়ে আসেন, এটাকে সেট করে অল্প একটু সামনের দিকে নিয়ে যান, তো এটাও কি একটু ভারী হয়ে গেল নাকি? স্যার, আর হুম হুম, বলেন। ঠোঁটের উপর একটা শেপ থাকে না সুন্দর, ভি টাইপের? ওটা টেক্সচারে, ও আচ্ছা। কিন্তু আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে আমাদের যে নাকের নিচে যে ডেপটা থাকে না, ওইটার জি। জন্য আসে। তো এটা আজকে আর করবো না, কারণ এত প্রেশার নিতে পারবেন না আবার। থ্রিতে প্রেস করি, দেখি কি অবস্থা।
এতটুকুই কমপ্লিট করেন। বুঝতে পারছেন? জি। জি স্যার স্যার। এই যে লাইনটা ওইটা কিন্তু এখনো যায় নাই। কোনটা? ওই যে একদম নাক বরাবর একটা লাইন চলে এইটা গেছে, এটা নাকের উপর দিয়ে একদম মাঝ দিয়ে আর কি, গ্রিডের মাঝখান থেকে। স্যার স্যার কপালের উপর স্যার। স্যার কপালের ওইখানে। ও আচ্ছা, এটা এখন যাবে না, কারণটা হচ্ছে আমরা এর পরে কি করব, এই যে এটাকে সিলেক্ট করে সবকিছু সিলেক্ট করে এজ ফ্লো দিব, তারপর এটা দেখেন চলে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। এখন এটাকে রিফাইন করা হয় নাই, রিফাইন করলে সেটা চলে যাবে। এটা আরো দেরি লাগবে যাইতে। এই যে যতটুকু দেখাইছি এতটুকু কি সবাই বুঝলাম? জি স্যার। এতটুকু তো আমরা করতে পারবো নাকি? জি। স্যার ওইটুকু বুঝছি, কিন্তু চোখটা আমার কাছে একটু মাথার মধ্যে মনে হচ্ছে ধরে নাই। মাথার মধ্যে ধরে নাই? না, মানে তাহলে ভিডিও অনেকগুলো দেখে জিনিস দেখে একটা একসাথে কাজ করবেন, কারণ চোখের এই জি জায়গাটা একটু কঠিন লাগতে পারে আপনার কাছে। তো এটাকে আবার দেখবেন, হ্যাঁ, ভিডিওটা জি চাইলে আবার দেখে আপনাকে কাজ করতে পারেন, তাহলে জি আপনার জন্য আমি মনে করি যে ভালো হবে। জি। ওকে। স্যার এস ফ্লো কিভাবে দিলেন স্যার? হ্যাঁ, সেটা তো আজকে না। স্যার কিছুক্ষণ আগে দেখালেন স্যার। হ্যাঁ, সেটা দেখাইছিলাম, দেই নাই তো এখন। আমি যখন এই জিনিসটাকে ঠিকঠাক করব তখন, এখন যদি আমি আমি আপনাকে দেখাই দিই তাহলে তাহলে আপনি কি করেন, এই অবস্থাতে এজ ফ্লো দিয়ে দেবেন, পরবর্তী স্টেপে কিন্তু পরে আবার যাইতে পারবেন না। এই জন্য এটা আর এখন দেখাবো না আপনাকে। আচ্ছা। আচ্ছা, এই যে যতটুকু দেখাইছি এতটুকু কি সবাই বুঝলাম? জি স্যার। আচ্ছা, স্যার আমরা একটু কি দিয়ে শুরু? কঠিন ছিল তবে। হ্যাঁ, এই জন্য আমি দুইটা ভাগে করতেছি। হ্যাঁ, একবারে যে সব দেখাই দিই তাহলে কিন্তু অনেকে নিতে পারবে না। দেখেন, শুরু করছিলাম এটা দিয়ে, তারপর হইলো জি, কি এটা, তাই একটা তো, ফেস ফেস ক্রিয়েট হয়ে ফেস গেল। হয়ে গেছে। দেখেন, আমরা কিন্তু চাইলে এটার মধ্যে একটা ফেস বানাইতে পারতাম। কিরকম ভাবে? এই যে এরকম, এরকম, এই দুইটা চোখ দেন, এই যে হইছে। দেখেন, জি ওইটার থেকে স্যার। এটা বেশি সুন্দর লাগতেছে, তাই না? জি স্যার, অনেক অ্যাট্রাকটিভ। হ্যাঁ। স্যার এটা তো হাই ডিটেলস হয়ে যাচ্ছে। অনেক বেশি হয়ে গেছে, তাই না? তা থাক, জি। দরকার নাই, এত আবার নিতে পারবেন না আপনারা, নাকি? জি স্যার। ওকে, এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিই। স্যার এই অল্প সময় যতটুকু করছেন এইটুকু করতেই খবর হয়ে যাবে। আপনি তো দ্রুত করে দেন, এক্সপার্ট, কিন্তু আমাদের কষ্ট হয়। না, এই জিনিসটা তো আনতে হলে আপনার প্র্যাকটিসটা তো করতে হবে, হ্যাঁ তাই না? হ্যাঁ, ঠিক আছে স্যার। এরকম একটা ফেস করতে আপনার সর্বোচ্চ 20 মিনিট লাগবে। স্যার কখন অনেকবার স্যার? প্র্যাকটিস করার পর স্যার। হ্যাঁ, দেখো সেটা স্যার, প্র্যাকটিস করার পর, এখন না। আচ্ছা। ও। স্যার এখন কতক্ষণ লাগতে পারে স্যার? এখন আমাদের আপনার সেটা ডিপেন্ড করতেছে স্যার, আপনি ক্লাসে কতটুকু মনোযোগী ছিলেন। ওকে স্যার। তারপর স্যার সময় লাগার কথা অনেক, অনেক হ্যাঁ, কঠিন কিছুটা ছিল। সময় সময় লাগবে। এখন যদি মনে করেন আপনি আহ তো 4-5 ঘন্টা লেগে যাবে স্যার মনে লাগুক হইতেছে। ভিডিও একটা, দেখে কতটা ভালোভাবে করতে পারে সেটার উপর ডিপেন্ড করবে যে কত আচ্ছা। সময়। আর হচ্ছে ক্লাসে কতটুকু মনোযোগী ছিলেন সেটার উপর। কথা তো শোনাই যাবে স্যার। আচ্ছা, জি, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন তো। না স্যার, কোশ্চেন নাই। আহ কি বলে? স্যার মনোযোগী স্টুডেন্ট না। কিন্তু কোশ্চেন না থাকলে তো আমি মনে করি মনোযোগী না। স্যার কোশ্চেন তো আপনি স্যার, কাজ করার স্যার কাজ সময়। করার পর স্যার দেখা লাগবে। ক্লাস করার, স্যার কাজ করার পর স্যার বোঝা যাবে যে কোথায় সমস্যা হইতেছে। এই যে, হ্যাঁ, স্যার। সেটা তো বলছেন ঠিকই, কিন্তু আমি যে শুরুতে অনেককে জিজ্ঞেস করি যে কারো কোনো কোশ্চেন, কেউ কোনো কথা বলেন না, কি ব্যাপার বলেন, কোশ্চেন না করলে কিছু শিখবেন? স্যার তখন তো স্যার স্যার সবাই বলছিল, স্যার একটা একটা করে সবাই দুই বলছিল। থেকে তিনজন পাইছি। অ্যাকচুয়ালি আপনাদের এখন এখন মনে হচ্ছে অ্যাটেন্ডেন্সে যে কয়জন পারবো দেখি? সহজ, মানে হয়ে যাবে সহজ। করার সময় তখন প্রবলেম গুলো বের হয়। প্রবলেমগুলো বের হলে লিখে রাখবেন, অনেক সময় আমরা ভুলে যাই। লিখে রাখলে কি হবে, আপনি পরবর্তী ক্লাসে এসে এটা আমরা বলতে পারবেন এবং আপনার ব্যাপারটাও সলভ হয়ে যাবে। আচ্ছা, এই এই মডেলটার কি একদম ড্রেস আপ সহ সবকিছু হ্যাঁ, মানে টুল ড্রেস আপ সহ সব কমপ্লিট করব। সবকিছু কমপ্লিট করা হবে? হ্যাঁ। Fine. স্যার টেক্সচার কি আপনি করাবেন? টেকশন আমি নাও থাকতে পারি, আমি হয়তো অন্য ব্যাচে থাকতে পারি। আহ, স্যার মানে আমাদের আগের দিন বলছিলেন যে আমি জেনে আপনাদের জানাবো, এই জন্য শুনলাম আবার। আচ্ছা, দেখি আমি, হ্যাঁ। জি স্যার স্যার। আমরা যে মডেলটা বানাচ্ছি স্যার, এটা হ্যাঁ, তো স্যার ছবির মতন এরকমই হবে তাই না? হ্যাঁ, করলেই ভালো হয়। কিন্তু ওইটা আবার 2D। দেখেন, ওর নিজে চোখের নিচে কোনো শেড নাই, আছে? নাই। তো যার কারণে কিছুটা একটু অমিল থাকতে পারে।
স্যার আমি তা বলি নাই স্যার, হুম। মানে আমাদের মোটামুটি দেখে বোঝা যাবে যে ছবিটার সাথে এটা মিল হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় দেখবেন কি আপনার যখন ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়, ফ্ল্যাশ লাইট অন করে অনেক সময় আপনার চেহারা না কেমন যেন একটু অন্যরকম দেখে। তার কারণটা জি হচ্ছে স্যার। কন্ট্রাস্ট না বোঝা গেলে আসলে আপনি শ্যাডোটা তো বুঝতে পারতেছেন না তখন। তখন আপনার চেহারাটা দেখবেন একটু চ্যাপটা চ্যাপটা মনে হয় অনেক সময়, তাই না? জি স্যার। তো এক এক সময় এক এক রকম। তো 2Dর সাথে 3D মিলাইতে পারবেন ঠিকই, তবে একদম 100% মিলাইতে পারবেন না। আর সফট সারফেসের ব্যাপারটা হচ্ছে আপনি তো 100% মিলাতে পারবেনই না। বুঝতে পারছে? স্যার এই হ্যাঁ। রেফারেন্সে তো স্যার তার ফেসটা একটু লম্বাটে আকৃতির, যদি হুম। গোলাকৃতির হয় তখন হুম। কি একটা কিউব নিয়ে তারপরে হ্যাঁ, স্মুথ দিয়ে সবকিছু তারপরে কিউব শুরু দেই, করব? সেমই। আমরা তাহলে কি রেফারেন্সের সাথে সেম ভাবে মিলাইতেন? ওকে স্যার। আচ্ছা জি, আর কারো কোশ্চেন থাকলে বলেন তাড়াতাড়ি। স্যার ফুল একটা স্যার ক্যারেক্টার মডেল হ্যাঁ হ্যাঁ তৈরি বলেন। করতে কতক্ষণ লাগতে পারে, 6 একদিনে কি ঘন্টা। করা যায়? 6 ঘন্টা। স্যার এক্সপার্ট হওয়ার পরে স্যার? না, মডারেট। মডারেট। আমি কিন্তু সেটা স্যার টেক্সচার সহ বলছি 6 ঘন্টা, হ্যাঁ, রিগিং টেক্সচারিং, হ্যাঁ বলেন। কি বলেন স্যার, স্যার একটু যখন তাড়াতাড়ি। ঠোঁটটা বানানো শুরু করলেন না, হুম। তখন একটা টার্মোলজি ইউজ করলেন, আমার ওইটা ওই মুহূর্তে মাথায় আসছিল না। হুম। ওটা যেন কিভাবে করতে হয় আমার এই মুহূর্তে মনেও পড়ছে না, মানে ঠোঁটটা শুরু করার সময় আপনি যেন টপোলজি বলতে এখানে একটা বেভেল দেওয়া হয়েছে। বেরভিল নাটটা যেন কি ছিল, এটা আমার মাথায় আসলো, মানে আচ্ছা, এখনো ওইটা মনে হচ্ছে পড়ে নাই। এখান থেকে ক্রিস এই ক্রিস জায়গায় করবো। একটা কি করলাম, এখান কি থেকে এই জায়গায় করলেন একটা এজ স্যার? দিলাম, এদিক থেকে এই দিকে একটা, এদিক থেকে জি কেন? ওটাকে অ্যানগুন থেকে কোয়াড করার জন্য। জি, টপোলজি মেলানোর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওইটা না, আমি ভিডিও দেখলে পরে বুঝবো, পরের দিন প্রশ্ন করবো, এই মুহূর্তে মনে পড়ছে না। বাট ওইটা আমার কিভাবে করবো এটা আমার মাথায় মনে আসে না, যে উম, আচ্ছা আমার আচ্ছা। দেখা লাগবে পিছনের ভিডিও। স্যার হ্যাঁ, মেবি মাল্টিকাটের কথা বলতেছেন। না, মাল্টিকাট না। মাল্টিকাট না, ওইখানে আমরা যখন ইয়ে করলাম বেভেল দিয়ে ঠোঁটের এই জায়গাটা নিয়ে আসলাম, তখন সেখানে অ্যানগন তৈরি হয়ে গেছিল। অ্যানগন তৈরি হয়ে জি যাওয়ার পরে সেখানে ওই অ্যানগনটাকে ফিক্স করার জন্য যেখানে দুইটা ট্রাই ছিল, ওই দুইটার মধ্যে দুইটা করে এজ টেনে আমি এখানে কোয়াড করছি। সেটা হচ্ছে ঠিক জি এই জায়গাটায়। জি জি, সেটা মনে আছে, কিন্তু আরেকটা আমার পরে মনে পড়বে, এখন মনে পড়ছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এটা আমি কিভাবে করব সেটা মাথায় মনে নেই, আমার আগের ভিডিও দেখতে এই হবে। যে আপনার এই যে দেখেন, অনেক সময় এরকম হবে যে আপনি যেমন ধরুন আপনি 9টা 10টা, কিংবা অনেকে বসবেন হচ্ছে ক্লাস শেষ হওয়ার পরে অনেকে কাজে বসে পড়বেন, তাই না? তো ওই সময় তো হয়তো আমাকে পাবেন না, নাকি? জি তো সেই সময় জি আপনি কিভাবে হেল্প নেবেন? প্রথমত হেল্প নেবেন হচ্ছে আহ ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, আমি দেখলে সেটাকে অবশ্যই রিপ্লাই করে দিব। তারপরেরটা হচ্ছে মানে মেইন যেটা হচ্ছে আপনি আপনার ক্লাসমেট থেকে হেল্প নেবেন। আচ্ছা যদি না পারেন সেক্ষেত্রে, আর কেউ যদি না পারে সেক্ষেত্রে আমি, ঠিক আছে? আচ্ছা, জি জি, ঠিক আচ্ছা। আছে স্যার। স্যার ক্যারেক্টার মডেলিং এ কি ইউবি দেখাবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, ইউভি অবশ্যই। ওই ইউভি ছাড়া কোনো মডেল হয় নাকি আবার? ইউবি তো কঠিন হবে স্যার। কে বুঝতে কঠিন হবে? স্যার আপনার সাথে কি অ্যাপবিতে কানেক্ট হওয়া যায়? হ্যাঁ, হওয়া যায়। ওকে স্যার, রিকোয়েস্ট দেবো স্যার, হ্যাঁ হ্যাঁ, অ্যাকসেপ্ট করেন স্যার। কিন্তু একটা প্রবলেম আছে। ওকে স্যার বলেন। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে কি বলে এটাকে, আরে আমার পাঁচ এখানে, হাজার 5,000 ফ্রেন্ড হয়ে গেছে। হ্যাঁ, 5,000 ফ্রেন্ড হয় নাই এখানে। আমার আইডি হ্যাক হয়ে যাওয়ার পরে এখানে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না সহজে। যেমন এখানে যদি দেখি, তাহলে স্যার আপনাকে ফলো দিতে হয়? হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার বলতেছিলাম যে আপনি যে আমাদের এই মডেলটা শেষ হওয়ার পরে হ্যাঁ যে রেফারেন্স গুলো দিবেন, সেটা হ্যাঁ, তো আপনাদেরকে আমাদের পার্সোনালি ইনবক্স করতে হবে না, নাকি এই গ্রুপেই আপলোড করবেন? এখানে আপলোড করে দিব। ওকে স্যার। এখানে তো পার্সোনালির কিছু নাই। এটা হচ্ছে আপনাদের সবাইকে গ্রুপ ভাবে দিয়ে দিব যে এটা আপনারা সবাই করবেন। বুঝলাম তো? জি স্যার। আচ্ছা। জি স্যার। জি, আরো কোশ্চেন করেন, আমাদের হাতে স্যার, সময় আছে। ওই যে আপনি হ্যাঁ, তো মিশকা মাসা মনে দেখেন না, ওই যে একটা কার্টুন মিশকা মাসা? একটা ভাল্লুক থাকে। হ্যাঁ, ভাল্লুক। ওই যে হ্যাঁ, মাসা যেরকম সুন্দর, ওরকম কার্টুন আমরা বানাতে পারবো ওর মতন সুন্দর একটা বেবি। ওর থেকে টেক্সচার সরায় ফেলেন, দেখবেন ওর ভালো লাগে না। কিন্তু ওকে খুব সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, দেখতে সুন্দর, সবই ঠিক আছে, টেক্সচারটা মেনলি ওরে ফুটায় তোলে। ও আচ্ছা, তাহলে আমরা এরকম লামসাম একটা, লামসাম না মানে বানাবো টেক্সচার দিয়ে, ওকে সুন্দর করব, তাই তো? হ্যাঁ, আচ্ছা
একটা স্যার বাড়ি বানায় রেখে দিছে কিন্তু এটাতে কোনো রং নাই, আরেকটা বাড়িতে খুব সুন্দর করে রং করছে, সেম বাড়ি দেখতে, কোনটা ভালো লাগবে, যেটাতে রং করছেন সেটা না? জি স্যার। হ্যাঁ, এখন বুঝেন। হ্যাঁ বলেন, কি স্যার যেন কি বলতে স্যার একটা চাচ্ছিলেন? প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার আমি দেখলাম অনলাইন মানে ওয়েবসাইটে আর কি আপনার হ্যাঁ থ্রিডি হ্যাঁ। যে মডেল গুলা থাকে হ্যাঁ। ওইখানে অনেকগুলো ম্যাপ দেওয়া থাকে স্যার। ম্যাপ। এখানে আমাদের কি কি ম্যাপ লাগবে এখানে, মানে আচ্ছা, ওই রকম কিভাবে ম্যাপ? আপনার মেইনলি লাগতেছে, আপনি কোন ম্যাপের, ওই যে টেক্সচারের ম্যাপের কথা বলতেছেন তো নাকি? জি জি ডিফিউজ ম্যাপ লাগতেছে, যেটা কিনা বেস কালার। জি নর্মাল লাগতেছে বাম্পের জন্য। জি। তারপর যদি সেখানে রিফ্লেকশন থাকে সেটার জন্য লাগতেছে। মেটালিক থাকলে মেটালিক লাগতেছে। মানে এগুলো হচ্ছে বেসিক ম্যাপ। হ্যাঁ, এরপরে যদি আপনার ইমেসিভ করা থাকে, তারপর হচ্ছে যদি থাকে হচ্ছে কি বলে অপাসিটি, সেগুলো অ্যাডিশনাল। আচ্ছা, মানে এগুলো তৈরি করে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা টেক্সচার করলেই তৈরি হয়ে যায়, আপনি শুধু এক্সপোর্ট দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি, আরো স্যার কোশ্চেন করেন। ক্যারেক্টার মডেলে কি হ্যাঁ স্যার হ্যাঁ। কম্পিটিশন নাকি বেশি অনেক মার্কেট প্লেসে? সেটা আমি শুনছিলাম স্যার, কারণ অনেক মার্কেট স্পেশালাইজ যারা এক্সপার্ট আছে মার্কেট তারা প্লেসে ক্যারেক্টার। মার্কেট প্লেসে কম্পিটিশন কম হচ্ছে কিসের জানেন? ক্যারেক্টার মডেলিং এন্ড অ্যানিমেশনে। এখানে মানুষ অনেক কম না, আমি ঢুকে দিয়েছিলাম যে কি অনেক কম, মানে যারা বানায়। হ্যাঁ, তারা কম, ক্লায়েন্ট বেশি, সেলার কম, মানে সেলার কম, হ্যাঁ। যার এবং কারণে সেলারের ডিমান্ডও প্রাইসও অনেক হাই। ভালো। হ্যাঁ। না স্যার, যারা এক্সপার্ট থাকে তাদের সাথে তো তো আমাদের মডেলের পার্থক্য অনেক হবে, আপনি কেন ডিফারেন্সিয়েট ওইদিকে হতো না। চিন্তা করতেছেন? এক্সপার্ট যদি থাকে তাহলে আপনি মনে করেন যে আপনি ওই লেভেলে গেলে, ওই লেভেল আপনি যদি এক্সপার্টের সাথে আপনি নিজের তুলনা করেন, এখন কিন্তু হবে না, না তাই না না? এখন, জি স্যার। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে লেভেলে আছেন মানে সেই লেভেল পর্যন্ত। স্যার আমি যে লেভেলে যেরকম ক্যারেক্টার আসলে বানাবো এখন মেক হ্যাঁ করবো, হ্যাঁ। সেটার আসলে কেমন ডিমান্ড হবে সেটাই তো এখন যেটা বুঝতে মেক করবেন পারতেছি। সেটা যে মোটামুটি ডিমান্ড যদি বলি, আপনি এখন অত ভালো মেক করতে পারবেন না। আগে এটাকে কমপ্লিট করেন। আমি কিন্তু ওকে আজকের স্যার। কথা বলতেছি, আরো চারটা পাঁচটা, চারটা বলতেছি কি বলি, আরো দুইটা তিনটা ক্লাস দেখেন। ওকে দেখার স্যার। পর আপনি নিজেই বুঝবেন আপনি কিরকম মেক করতে পারবেন, তাই না? ওকে স্যার। ওকে স্যার। হ্যাঁ। জি, আরো কোশ্চেন করেন। স্যার কোশ্চেন, আমি কি লিভ নিতে পারি? নামটা বলেন তো আপনার। সুদীপ্ত সরকার স্যার, একটা ইম্পর্টেন্ট আর কি, যদিও এভাবে লিভ নেওয়া ঠিক না, তারপরেও বলতেছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে। স্যার আমি টেক্সট করছি অলরেডি, কিসের জন্য যেন? প্রেজেন্টের জন্য। ওকে ঠিক আছে। আচ্ছা, আমরা কি এটা যখন ইয়ে করা হবে, অ্যানিমেশন করা হবে, তখন এটা হ্যাঁ চোখ নাড়ানো, চোখের পাতা ফেলা, এই হ্যাঁ ধরনের হ্যাঁ, এটা চোখের মুভমেন্ট পাতা গুলো? ফেলাটা হচ্ছে রিগে, হ্যাঁ ওটা তো রিগে করবো আমরা। আচ্ছা আচ্ছা। স্যার রিক তো স্যার এই মডেলের উপরেই করবো আমরা, না হ্যাঁ, এটা এই কি? মডেলের উপরেই। আচ্ছা স্যার, আমরা হ্যাঁ অ্যানিমেশন শিখলাম, সবকিছু শিখলাম, ধরুন হ্যাঁ ছোট্ট একটা 1 মিনিটের অ্যানিমেশন বানালাম। হ্যাঁ। পরে যখন ওটাতে আমরা মানে ভয়েস অ্যাড করব, ওই হুম। ভয়েস অ্যাডটা আমাদেরকে শেখানো হবে না, তাহলে মানে সেলফ লার্নিং ভয়েস হিসেবে এটা কিভাবে ভয়েস শিখবো? অ্যাড করবেন কিভাবে সেটা শেখানো হবে, কিন্তু আপনাদের ভয়েস আর্টিস্ট কিভাবে হবেন সেটা তো আর শেখানো হবে না। হ্যাঁ, সেটা শেখানো হবে না, ওটা তো আমরা শিখতে পারবো। এবার আর্টিস্টটা বলে ঠিক করব সাউন্ডটা, এটা পার্সোনালি কিভাবে শিখে নিতে পারি স্যার, বা কোনো স্পেশাল ইয়ে আছে কিনা, ইউটিউব যে মানে নিজে ভিডিওগুলো আর্টিস্ট আছে হইতে ওখানে চাইতেছেন? চিন্তা করতে তো সমস্যা নেই স্যার, আমার না মাথায় না, অনেক আমি প্ল্যান আছে, বলতেছি, এবার কাজ পারি না। হ্যাঁ আমি বলতেছি যদি আর্টিস্ট ইয়ে করতে চান সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনি দেখতে পারেন। হ্যাঁ, তবে এটা এক দুদিনের কাজ না, একজন ভয়েস আর্টিস্ট হয় সেটাও বিশেষ করে এরকম হয় যে কারো কি বলে, কারো জন্মগত হয়, কেউ আবার প্র্যাকটিসের মাধ্যমে, অনেক বেশি প্র্যাকটিসের মাধ্যমে হয়। হ্যাঁ না, আমি ওই মানে ধরেন আমার নিজের পার্সোনালি একটা করছি, হ্যাঁ বাট হ্যাঁ, এক সেটা আপনি করতে পারেন, সমস্যা নাই। বাট ভয়েসটা যখন স্যার একটু ইয়ে করে, ওই যে কি বলে স্যার ওটাকে, টার্মটা আমার মনে আসছে না, বাট ভয়েসটা যে একটু কারেকশন করতে হয় না, মানে এটাকে কি বলে স্যার, মানে কোনটা উনি কোনটা? ভয়েস কারেকশনের ব্যাপারে আমি একটু বলতে পারি। ওই যে অ্যাডোব এনহান্স আছে না, ওটা তো অটো এনহান্স করে দেয়। আর আপনি যদি আচ্ছা, আপনি ওইটার কথা বলতেছেন, আপনি ভয়েস চেঞ্জও করতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন, এখন কি আর ওইটা নিয়ে চিন্তা করা লাগে নাকি? আচ্ছা এটা প্রিমিয়ার প্রো ক্লাস যখন হবে না লাস্ট পর্যায়ে, তখন বলে বলে দেওয়া হবে। স্যার, ওটাতে তো শুধু আপনি ভয়েসে যে নয়েজ টয়েজ ওইগুলো তো আমি পারি স্যার, কিন্তু মানে হুম। আরো সুন্দর করে না, ওইগুলো পারি না। সুন্দর করে কথা বলা না? সুন্দর কথা করে বলে, কথা বলতে পারি স্যার, আমার না না ওইটার আহ, কথা আমি বলতেছি, সুন্দর করে আপনার ডায়লগটা দেয়া,
নাকি? ডায়লগটা সুন্দর করে দিতে পারি, কিন্তু যে এডিশনাল পিছনে অনেক আহ, আচ্ছা, এস মানে এফ আরো এক্স এর অনেক কথা সুন্দর বলতেছেন, করে। সাউন্ড এফেক্টের জি, কথা বলতেছেন? সাউন্ড ইফেক্টের কথা বলছি, জি। আচ্ছা, ওইটাও কিভাবে দিবেন সেটা দেখা দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। জি, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার 3D ওয়ার্ল্ডে নাকি স্যার আপনার রিগিং আর্টিস্টের চাহিদা অনেক বেশি, মানে রিগিং আর্টিস্ট খুঁজেই পাওয়া যায় না, এরকম শুনছিলাম স্যার। রিগ নিয়ে আসলে অনেকে কাজ করতে চায় না। কেন করতে চায় না জানেন? স্যার অনেক কঠিন কি এটা? না, কঠিনের জন্য না। আপনার ইনপুট অনেক বেশি, আউটপুট কিছুটা কম। কিন্তু ওই ইনপুট ওই আউটপুটটাকে কিন্তু অ্যানিমেটর কাজে লাগায়, হ্যাঁ। মানে ঠিক বুঝলাম না স্যার। এটা রিগের ক্লাসে দেখানো হবে। ওকে স্যার। মানে মূল স্যার জিনিসটা অনেকগুলো কি? ফাংশন করতে হয়, অল্প কাজ করে, মুভ করে, এরকম? হ্যাঁ, কিছুটা এরকম ধরতে পারেন। আরেকটা হচ্ছে ভিজুয়ালাইজ একটু কম হয় আর কি। আচ্ছা, সমস্যা নেই, এটা রিগের ক্লাসে বলা হবে, ঠিক আছে। এটা অনেকে না আসতে পারার কারণ, না আসতে চাওয়ার কারণটাও বলবো নি। এটা যদি কি আমি রিগ ফুল? নেই সেক্ষেত্রে, যদি আপনার শায়েস্তা স্যার রিগ নেই, তাহলে ওনাকেই জিজ্ঞেস করবেন, উনি বলবেন, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন? না, আজকে আপাতত আর করার মতো কোনো কোশ্চেন পাচ্ছি না। স্যার আপনার পার্সোনাল কোনো চ্যানেল বা কিছু নেই? আমরা একটু দেখতাম আপনি কেমন কাজ করেন, আপনার কাজ কত সুন্দর। চ্যানেল তো নাই আমার, কারণ বা কিছু চ্যানেলের নাই? চ্যানেল কোথায় করার আপনার তো টাইম কাজগুলো নেই। আছে? আচ্ছা, কাজগুলো তো যেহেতু আমাদের পার্সোনাল হয়, সেক্ষেত্রে এগুলো কনফিডেন্সিয়াল হয়, হ্যাঁ। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা লোকজন, আজকে যদি কারো কোনো কোশ্চেন না থাকে স্যার, তাহলে, হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আপনার জানা থাকলে কিছু ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিন স্যার, যেগুলো আমাদের এই 3D মডেলের জন্য আমার কাজের ক্ষেত্রে কাজে লাগবে স্যার, জানা থাকলে আপনারা যদি জানা থাকে। ওকে, ঠিক আছে, আমি চেষ্টা করব। স্যার এখানে একটু হাজারের একটু প্রবলেম আছে স্যার, আমাদের গ্রুপে সাবমিট 2 জন, একটু ছাব্বিশ দেখে। দুইজন জি জি, আমি তো 3-4 দিন হলো দেখতেছি আমার হাজিরা নাই। আপনার হাজিরা নাই? না, আচ্ছা, ঠিক গতকালকেরটা আছে। নাই, আমি গতকালটার থেকে চেক চেক করলাম নাই, এই জন্য বললাম আর আর কি। 2-3 দিনেরটা? 2 দিন এটা তো খেয়াল করি নাই, আমি তো মাঝখানে আহ, সপ্তাহ দিয়ে ক্লাস করি নাই, এই জন্য তো ও আচ্ছা বুঝতে আচ্ছা, পারতেছি না। ঠিক আছে, আমি দেখবো না। ঠিক আছে। ওকে। ওকে। তো লোকজন, আজকে তো এতটুকুই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে। সবাইকে যতটুকু হোমওয়ার্ক দেওয়া হয়েছে এতটুকুই করেন। তো সবাইকে আমি দেখবো যে কে কতটুকু হোমওয়ার্ক করলেন। এবং এই জিনিসটা অত বেশি কঠিনও না। হ্যাঁ, দেখতে মনে হয় যে কঠিন, আসলে কঠিন না, প্র্যাকটিস করলে সবই সহজ। ঠিক আজকের আছে। হোমওয়ার্ক তো দেখা হয়নি মনে হয় না, লাস্টে যেটা সেটা আচ্ছা আমি আচ্ছা, অবশ্য ওইটা দেখে দিব না, সমস্যা নেই। আচ্ছা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। হোমওয়ার্ক নিয়ে আমার বাসায় আসবেন, ঠিক আছে। বাসা বলতে ক্লাসে। ওকে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ সালাম হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।